যেতে যাচ্ছে। ভালো হয়েছে। তারপর এটা হচ্ছে সেকেন্ড পিকচার। ওকে, আচ্ছা ওখানে প্লেস হয়ে গেছে, সরি। আলাদা আলাদা গ্রুপ করে নেন, না হলে পরে অসুবিধা হবে খুঁজে পেতে। এগুলো গ্রুপ করে রাখেন যদি একই ফাইলে ওপেন করতে চান। এক ফাইল ওপেন করছি না, আমি আলাদা আলাদা দেখি। আচ্ছা, আর আপনাদের মধ্যে যে কোনো একজন একটু গ্রুপে সবাইকে মেনশন দিয়ে বলেন তো, যারা যারা জয়েন করে নাই দ্রুত জয়েন করতে বলেন। এই যে এটা হচ্ছে সেকেন্ড পিকচার, মানে আমি আবার হচ্ছে এটা অ্যাড করলাম। বুঝতে পারছি। থার্ড পিকচার হচ্ছে এই হলো থার্ড পিকচার। ওকে, ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি ইমেজ এসইওটা করে ফেলেন, করে জেপিজি করে নেন সবগুলো। সবকটা জেপিজি করতে হবে না ফার্স্টে? হ্যাঁ, সবগুলো জেপিজি করে নিলেও হবে। আপনি যদি জেপিজি করে নেন, জেপিজি করে ফটোশপে ওপেন না করলেও এসইও করা যায়, কোনো সমস্যা হবে না। ম্যাম এখানে যদি হচ্ছে আমি ভেস্টেজ ইউজ করি একটু বেশি ঘিঞ্জি টাইপের, মানে একটু জগা খিচুড়ি টাইপের হয়ে যাচ্ছে। এই যে মনে করেন না যদি ঠিক আছে, যদি অন্য কিছু না ইউজ করেন তাতেও সমস্যা নেই। এমন থাক নাকি, ভালো লাগছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ইয়ে করে নিই, জেপিজি করে নিই। হ্যাঁ, সবগুলোই জেপিজি করে ফেলেন। আজকে আমরা ফটোশপ বাদে কিভাবে এসইও করব সেটাও দেখে নিতে পারবো তাহলে। ইলাস্ট্রেটরেও করব না, এমনিই করব। ও আচ্ছা, ঠিক আছে। নিতে হবে। ফাইল যেন 5 এমবির বেশি না হয়, 5 এমবির বেশি হলে নিবে না, দেখে নিয়ে। দেখলাম না তো কত এমবি এটা। ঠিক আছে, কম আছে, সমস্যা নেই, কম আছে। ঠিক আছে, 2.6, 2.6 না 26 কত আসছে? আচ্ছা 1.5। ঠিক আছে। এবার মাপ আগেই নিয়ে নিছি, ডিগ্রি ভুল করিনি। এবার কি ওই দুটা এখানে আনবো? না এটা আনা লাগবে এটা না, এগুলো সবগুলো আপনি জেপিজি করে নেন, তিনটাই জেপিজি হ্যাঁ, করেন। অলরেডি জেপিজি, হ্যাঁ হয়ে আচ্ছা, গেছে। তিনটাই জেপিজি হয়ে গেছে, তাহলে এবার ফটোশপটা মিনিমাইজ করেন, মিনিমাইজ করে ফোল্ডারে চলে যান। মানে এক ফোল্ডারে রাখবো তিনটাই? এক ফোল্ডারে রাখতে হবে তারও কোনো দরকার নেই। আচ্ছা, সবগুলো কি আপনার পুরো স্ক্রিন তো মনে হয় শেয়ার দেওয়া নেই, শুধু ফটোশপ শেয়ার দেন, আচ্ছা ফটোশপে ওয়েট, দেখতে পাচ্ছি। রিজিউম শেয়ার। শেয়ারটা অফ করে আবার দেন, ফুল স্ক্রিন শেয়ার দেন। এটা সিলেক্ট করে রাইট ক্লিক করেন। একটা একটা করে করতে হবে নাকি? হ্যাঁ, একটা একটা করে, সমস্যা নেই, আমরা কপি করে রাখবো, তাহলে হবে। রাইট ক্লিক করেন, নিচে একদম নিচে প্রপার্টিজে আসেন।
এবার উপরে এই যে দেখেন জেনারেল সিকিউরিটি ডিটেলস, এখানে ডিটেলসে আসেন। এবারে এখানে অ্যাড করেন এই যে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, এক এক করে সব এগুলো দিয়ে দেন। টাইটেল কি দেবো ম্যাম? বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। শুধু ট্যাগ অনেকগুলো দিব তো, ট্যাগ গুলো কপি রেখে দিয়ে নেন। একবার লেখার পরে একটা কপি রাখলে বাকিগুলো করতে সহজেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না। বিজনেস কার্ড এন্ড স্টেশনারি মানে ঠিক আছে মনে হয়। হ্যাঁ ঠিক আছে। সাবজেক্ট না সাবজেক্ট দিলেও চলবে, সাবজেক্ট না দিলেও চলবে, রেটিং দিয়ে দেন। 5 ট্যাগ স্টার। গুলো লেখেন, হ্যাঁ 5 স্টার দিয়ে দেন। ট্যাগ লেখেন, ট্যাগ গুলোই বেশি ইম্পর্ট্যান্ট। ওই রেটিং হয় না। পরে দিয়েন রেটিং, সমস্যা নেই রেটিং যদি না হয়। ট্যাক্স। এবার একটা একটা করে ট্যাগ গুলো এখানে লেখা শুরু করেন। আহ একটা লিখবেন আর সেমিকোলন দিয়ে আলাদা করতে হবে। একটা লিখবেন সেমিকোলন, সেমিকোলন বা কমা যে কোনো একটা দিলেই হবে। লিখেন বিজনেস কার্ড, স্টেশনারি, তারপরে আচ্ছা মডার্ন বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, তারপরে স্টেশনারি আইটেমের যেগুলো নাম লিখছেন সব লিখে দেন, যা যা মনে আসে। সেমিকোলন কি অলরেডি চলে আসলো নাকি একা একাই? সেমিকোলন অলরেডি একটা আসবে, কিন্তু যখন আপনি একটা করে লিখবেন তখন একটা করে সেমিকোলন দিয়ে দিয়ে লিখবেন, তাহলেই হবে। বিজনেস কার্ড, তারপরে হচ্ছে কি হলো? সেমিকোলন দিয়ে, কমা দিয়ে সেপারেট করলেও হবে, সমস্যা নেই। বিজনেস কার্ড, অনলি কার্ডও দেওয়া যায়, কার্ড তো দেন আছে। তারপরে হচ্ছে ইউনিক বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড। এটা এখানে ইয়ে দিব, ওই যে কি বলে স্পেস দিব, স্পেস 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 না, ইউজ করা যাবে? সেমিকোলন আছে না, সেমিকোলন থাক, না তারপর আবার মানে স্পেস ইউজ করা যাবে কিনা? হ্যাঁ স্পেস ইউজ করেন, স্পেস ইউজ করলে সমস্যা নেই তো। সেমিকোলন ম্যাম এমনিতে চলে আসতেছে। যদি আসে তাহলে তো আর আলাদা করে দিতে হবে না। আচ্ছা ঠিক আছে। বিজনেস কার্ড, তারপর হচ্ছে স্টেশনারি, স্টেশনারি ভাই ওইটা কি বিজনেস কার্ড কার্ড হবে নাকি? না ওইটা আলাদা কার্ড, আর মানে একটা কার্ড কার্ড। আলাদা, ও কার্ড আচ্ছা আলাদা আবার। ঠিক আছে। হুম, এবার কি দেবো? মডার্ন বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড, তারপরে স্টেশনারি আইটেম গুলোর নাম লেখেন, গ্রাফিক ডিজাইন লেখেন, ইলাস্ট্রেটর লেখেন, যা যা দেয়া পসিবল সব দিয়ে দেন। মডার্ন মানে যেটা সার্চ করলে আসবে। হ্যাঁ মানে যা যা সার্চ করতে পারে সব। মডার্ন বিজনেস কার্ড, তারপর হচ্ছে ইউনিক, ইউনিক বিজনেস কার্ড, মিনিমালিস্ট, মিনিমালিস্ট, বিজনেস কার্ড, লেটার হেড, ইনভয়েস, ইমেল সিগনেচার, সিডি কভার, এনভেলপ। letterhead, letterhead, invoice, তারপর হচ্ছে মেল, মেল সিগনেচার,
presentation folder. Presentation folder. CD. CD cover. Notepad. হয়ে গেছে? না এখনো অনেক বাকি। আচ্ছা দিতে থাকেন একটা একটা করে। নোটপ্যাড কভার, তারপরে হচ্ছে সিডি দিস এনভেলপ, ইমেল সিগনেচার, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন ফোল্ডার। সাজেস্ট করেন সবাই, সবাই একটু দেখতেছেন, চুপ থাকলে হবে? গ্রাফিক ডিজাইন দেন, ইলাস্ট্রেটর দেন, এগুলো তো কমন। গ্রাফিক্স ডিজাইন। ম্যাম আমি কি স্ক্রিনটা শেয়ার দিব ম্যাম? হ্যাঁ দেন। ইলাস্ট্রেটর। ম্যাম এটা একদম হ্যাঁ ফাইনাল দেখছি। করছি। আর এই যে বুক কভার ফর ইউ, এটা তো ম্যাম ইন্টারন্যাশনাল ভাবে এনআরআই সব ওয়াইল্ড লাইফের যত বই টই আছে করে হুম আমাদের কাছে কনসেপ্ট পাঠানো আছে আগে থেকেই সব। টোটাল তো আমার মোট 400 ছবি ম্যাম। আচ্ছা সবগুলো বুঝতে এরকম পারছি। 4K প্রিন্টেড হবে এবং প্রত্যেকটার সাথে ছোট ছোট করে ডেসক্রিপশন থাকবে। হুম এই ছবি দিয়ে আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে কিউআর কোড যদি ব্যবহার করেন, কিউআর কোডের চারপাশে একটা বর্ডার মতো থাকে, সাদা বা কালো একটা বর্ডার দিয়ে দিলে ভালো লাগবে দেখতে। সব দেখে নিয়েছি ম্যাম, এখানে সব কিছু ওকে ঠিক আছে, মকআপ করেন, মকআপ করে দেখেন কেমন লাগছে। একটা মকআপ ফাইল ডাউনলোড করেন। ওকে ম্যাম। ডাউনলোড করা আছে ম্যাম, আমি দেখছি আচ্ছা ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ওকে আর কি দেব? এগুলোই থাকুক, যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে এই সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করে রাখেন। আচ্ছা আমি দেখি আর কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা দিব যখন একবার পাওয়া গেছে এবার। মাই গড, 60টা। যেগুলো জানা আছে মোটামুটি পরিচিত লাগছে সেগুলো ইউজ করেন। ডকুমেন্ট ফাইল দেওয়া যায়। ডকুমেন্ট ফাইল, রাবার, ডকুমেন্ট ফাইল। ডকুমেন্ট ফাইল। রাবার, স্ট্যাম্প প্যাড। ম্যাম ওই যে লেটারে যেন কি কি থাকে? কোনটা? লেটারে কি কি থাকে যেন? কিসের লেটারে? হুম আইডেন্টিটি। গ্রুপে নিয়ে দিয়ে রাখেন, তাহলে যে কেউ ইউজ করতে পারবেন। আচ্ছা ম্যাম দাঁড়ান দেখি আর একবার লাস্ট। এরপরের কাজ হলো ইয়ে করা, অ্যাপ্লাই 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 কই? নিচে 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 অ্যাপ্লাই। নিচে নিচে আরো একদম নিচে যাবো? নিচে। ও আচ্ছা একদম আচ্ছা, এইটা ওকে, খেয়াল করিনি। অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে তারপর ওকে করেন।
হ্যাঁ, এবার ওকে করে দেন। বাকি দুইটা ছবিতেও সেম ভাবে, এখন তো শুধু কপি পেস্ট, সহজেই হয়ে যাবে। বাকিগুলো ওইটা করে হয়ে ফেলেন। গেল, মানে আর কিছু করতে হবে না? কিছুই করতে হবে না, আপনি আবার ওপেন করে দেখেন ওগুলো সেভ হয়ে গেছে। আচ্ছা, প্রপার্টিস, ডিটেলস না? হ্যাঁ, হ্যাঁ হয়েছে। আর এই যে এগুলা ম্যাম, এগুলা কিছু করতে হয় না? কোনটা? এই যে অরিজিন, কিচ্ছু অথর্স, লাগবে না। অথর্স এর এখানে নামটা দিতে হবে না? কপিরাইট না দিলেও চলবে, ওটাতে সমস্যা হবে না। কিওয়ার্ডটাই বেশি জরুরি, কিওয়ার্ড বা ট্যাগ যেটা ইউজ করেন ওটাই বেশি জরুরি। তাহলে এটা শেষ, সেকেন্ড পিকচারটায় যাই। প্রপার্টিস, ডিটেলস, টাইটেল, কার্ড। সাবজেক্ট কি জানা দিছিলাম ম্যাম? বিজনেস কার্ড দিলেই হবে, আর সাবজেক্ট না দিলেও হবে, সমস্যা নেই। ও হ্যাঁ, সাবজেক্ট দিই নাই তাহলে। ট্যাক্স, ট্যাক্স এটা করলাম আই থিঙ্ক। অ্যাপ্লাই কি হয় নাই? কোনটা হয় নাই? দেখি এটা হয়েছে কিনা। প্রপার্টিস, ডিটেলস। এই যে হয়েছে তো, আছে তো, ও, ঠিক আছে। মানে ওখানে ওখানে দেখাচ্ছিল না। বিজনেস কার্ড, কপি তো করাই আছে, পেস্ট করে দেন শুধু। এই নামটা কপি নেই। ও আচ্ছা। আপু এই ইমেজ এসিওর সাথে কি নেট কানেকশনের কোনো সম্পর্ক আছে নাকি? না, এতে নেট কানেকশনের কোনো কিছু নাই, এখানে নেট কানেকশন না থাকলেও কাজ করতে পারবে। হয়েছে, ঠিক আছে, জি হয়েছে। এবার কাজ কি ম্যাম? এবার ফাইবারে চলে যান, হয়ে গেছে তো। ও, আমি আগে ডিসক্রিপশনটা আগে দেখাই আপনাকে। একটু কঠিন ওয়ার্ড ইউজ করছি এসে। ম্যাম আমার নেটের সমস্যা হচ্ছে, আমি বের হয়ে আবার জয়েন করবো? আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, বিজনেস কার্ডস এন্ড স্টেশনারি এখানে একটা দেওয়া যায় না? একটাই, এখানে সাব ক্যাটাগরি একটাই হবে। আচ্ছা, get limited data, এটা নট ডিফাইন্ডই থাক, তাহলে বিজনেস কার্ড এবং স্টেশনারি দুই ধরনের কাজই পাবেন। এবার ইমেজ ফাইল ফরম্যাট ঠিক করে দেন আগে, file format, সবগুলো দিয়ে দেন, এআই, জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি, মানে কোনটা আমি প্রোভাইড করব? সবগুলোই আপনি প্রোভাইড করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো 5টা হবে তাই না? হ্যাঁ, এখানে 5টার বেশি ট্যাগ দেওয়া যাবে না, এবং 20টা ক্যারেক্টারের চাইতে বেশি হবে না এক একটা ট্যাগ। আচ্ছা ঠিক আছে, বিজনেস কার্ড দিব ফার্স্টে নাকি? হ্যাঁ, বিজনেস কার্ড দেন। বিজনেস বিজনেস কার্ড, স্টেশনারি আচ্ছা আমি অলরেডি একটা দেখে আসি দরকার হলে। ঠিক আছে, কয়েকটা চেক করে নেন, চেক করে নিয়ে তারপর দিতে পারেন। আপু আমার স্ক্রিনটা কি বলেন? আমি এই যে হলো সেভ অ্যাজ ওয়েব এখানে গেলাম, সেভ ফর ওয়েব এখানে যাওয়ার পর কিভাবে ডাইমেনশনটা কমাবো? আপনার এই যে এখানে উইডথ এবং হাইট যেটা দেয়া আছে না, এখান থেকে যে কোনো একটা কমাইলেই হবে, লিংক করা আছে, রেশিও ঠিক থাকবে। এখানে দেয়া আছে কত 2700 প্লাস, আপনি এখানে 2000 করে দেন, তাহলে রেশিও অনুযায়ী এটা ঠিক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। হাইট ওয়েট দুটাই কমছে, ঠিক আছে। এবার সেভ দেন, দেখেন ফাইল সাইজ কমে যাবে। বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড, আচ্ছা এটা না, লোগো এরকম বেশি দিচ্ছে। জি বলেন। কন্টেস্টে আমি এন্ট্রি করছিলাম, তো ওখানে ফিডব্যাক দিছে খুবই সাদা কালো। আস্তে শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ বলছি, আমি কন্টেস্টে এন্ট্রি করছিলাম একটা আগে, হ্যাঁ, তো ওখানে ফিডব্যাক দিছে যে সাদা কালো ভার্সন দিতে, তো একটু আচ্ছা, দেখে দেবেন ম্যাম ওটা? তা স্ক্রিন শেয়ার দেন। তো ম্যাম এরপরে একটা দিছিলাম, তো ওটা হচ্ছে রিজেক্ট করে দিছে। আচ্ছা, এইখানে বলছে ব্ল্যাক এন্ড হোয়াইট ডিজাইন প্লিজ। আচ্ছা, তার মানে তাহলে আপনি এক কাজ করেন, কালো ব্যাকগ্রাউন্ডের উপরে শুধু ডিজাইনটা মকআপ না করে, কালো ব্যাকগ্রাউন্ডের উপরে শুধু সাদা লোগো একটা বসান। আপনি ইলাস্ট্রেটরে আসেন, ইলাস্ট্রেটরে এসে লোগোটা নিয়ে আসেন, আমি দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি। ম্যাম এটা দিছিলাম এটা হ্যাঁ, এরকম। তো সাদা কালো এরকমই তো দরকার, তাই না? সাদা কালো বলতে তো আমরা এটাই বুঝি। এরকম একটা দিছিলাম, ওটা রিজেক্ট করে দিছে। আচ্ছা, তাহলে আপনি এক কাজ করেন, তাহলে সাদা আর কালো, মানে এই যে কালো অংশটা আছে না, এর মধ্যে আপনি ফিল কালার একটা দেন, সাদা সাদা আর কালো দিয়ে। এই যে চার কোনা অংশটা, এখানে এই যে রেক্টাঙ্গেল দিয়ে ফিল দিয়ে এবার দিয়ে দেখেন। এরকমও দিছেন, তারপরেও পছন্দ করে নাই, তাহলে এর মধ্যে ফিল কালার থাকবে, ঠিক আছে? সাদা, ম্যাম যদি ফিল ফিল কালার কালার থাকে এখানে দেওয়াই তাহলে নেই। স্ট্রোক থাকবে কালো, আর কালো যদি ফিল দেন তাহলে এই অংশগুলো সব হবে সাদা। ম্যাম ফিল কালার দেওয়ার কোনো লাইন নাই এটার। ফিল কালার ওইভাবে না দিয়ে আপনি যে পিছনে একটা আর এইরকম রেক্ট্যাঙ্গেল নেন, রেক্ট্যাঙ্গেল নিয়ে করে দেন। একটা নিয়ে তাহলে রেক্টাঙ্গল। হ্যাঁ, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে করে দেন, কারণ আরে ব্ল্যাক ম্যাম এন্ড দেখেন, হোয়াইট তো এটাই বোঝায়, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে তো এটাই।
এখন উনি এইটা চাচ্ছে না, তাইলে হয়তো বা সে ওইটা বুঝাইতে চাইছে। বলেন। ম্যাম এরকম ফিডব্যাক দিচ্ছে হচ্ছে প্রায় 10-12 জনের। হুম, তো তারা তারা কি পরে দিয়েছে আবার এন্ট্রি? তাদের এন্ট্রি দেখছি, কিন্তু পরে আর দিচ্ছে কিনা এটা আর খেয়াল করিনি। আচ্ছা, লেটেস্ট একদম টপ এন্ট্রি গুলো দেখবো। টপ এন্ট্রি গুলো ওপেন করেন। টপ। আচ্ছা, এদেরকে তো টপেই রাখছে, তাহলে সাদা কালো কেন চাইলো? এই যে দেখেন, এটার কোনো এইখানে কিন্তু ওরকম ভাবেই করছে, আপনাকে যেটা বললাম একটু আগেই। দিয়ে দিচ্ছে। এটা চাইছে 2D ভার্সন, মানে 3D মকআপে না, নর্মালি দিতে বলছে। তার মানে বুঝতে পারছেন? তার মানে সে 3D মকআপে পছন্দ করছে না, মানে আমি নর্মালি দেন। তাহলে দিব ম্যাম? হ্যাঁ, র দেন। এই যে এইটা দেখেন, এটাতে কি ফিডব্যাক দিয়েছে দেখেন। এটা কিন্তু সাদা কালো, এইমাত্র যেটা বললাম সেরকম ভাবেই, এবং এটাতে কিন্তু 5 স্টার দিয়েছে। এইভাবে দিয়ে দেখেন। আচ্ছা ম্যাম, আর একটা করছে দেখেন তো, এটা আছে। এটা কিসের জন্য? এটা হচ্ছে আর একটা কন্টেস্টের জন্য, ঘড়ির কোম্পানিটা। ওকে, ঘড়ির কোম্পানি যেহেতু, তাহলে ঘড়ির মধ্যে লোগোটা বসবে। বুঝতে পারছেন? ঘড়ির হুম। মধ্যে কিন্তু লোগোটা বসবে। তাহলে লোগোটা লম্বা হলে ভালো হয় না কেমন হলে ভালো হয়, সেই অনুযায়ী বসান, যেহেতু ঘড়ির কোম্পানি। হ্যাঁ, কন্ট্রোল হোল্ডার মনে করেন কোনো স্কোয়ার বা চাচ্ছে না আচ্ছা, কোনটা। টপ এন্ট্রি গুলো দেখেন, টপ এন্ট্রি গুলো কেমন আছে। এখানে তো তেমন কিছু বলা নাই, টপ এন্ট্রি গুলো চেক করেন। ওকে, মকআপ করে এন্ট্রি দিয়ে দেন। ইনি মকআপে পছন্দ করবে বোঝা যাচ্ছে। এখানে দিছি ম্যাম 2-3টা। কোনো ফিডব্যাক আসে নাই? না, এটার ফিডব্যাক এখন আসেনি। আচ্ছা, দেখা যাক, দিয়ে দেন যে কটা করছেন, এরপর দেখেন কি ফিডব্যাক আসে। ম্যাম আমি হচ্ছে এই ম্যাম, যে এই স্টকটা ভালোভাবে করতে পারতেছে না, হচ্ছে গোল বা লম্বা এরকম। আচ্ছা, আপনি কিভাবে চাচ্ছেন স্ট্রোকটা সেটা বলুন। আমি হচ্ছে একটা লিখ নিব। হুম, না, মনে করেন হচ্ছে থাকছে না, হচ্ছে সিকোয়েন্সই থাকছে না। আমি যা করছি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। যেমন এটা অপোজিটে কমালে বোঝা যাবে। এই যে একটা ভিতরে আরেকটা চলে আসছে না। একটার ভেতরে আরেকটা আসছে। হ্যাঁ হ্যাঁ। ওয়েল, এখানে আপনি আলাদা আলাদা করে করতে হবে, তাহলে এখানে আলাদা আলাদা করে করতে পারেন। হ্যাঁ, আর কেটে যদি কেটে করতে হবে তাই না? কেটে কেটে করতে পারেন, আর একসাথে করলে আপনার সিকোয়েন্স ঠিক থাকবে, কিন্তু আপনার মাপটা আপনাকে বুঝতে হবে যে কত দিলে ঠিক থাকছে। গ্যাপটা বোধহয় দেওয়া হয় নাই পরেরটাতে। সিলেক্ট করেন, পুরাটা কাটছেন তো, এটা তো কাটা, আলাদা কেটে আলাদা। কেটে করছি না। কেটে কেটে না, একবারেই করেন। আপনি এই ইলিপসটা নেন, এই ইলিপসটা নিয়ে স্ট্রোকে যান। হ্যাঁ, রাউন্ডেড করছেন। ওকে, ড্যাশ লাইন, এই যে ড্যাশ লাইনে টিক দেন আগে। একটা দেন এখানে 0, 0 দিলেন। এবার গ্যাপ দিবেন কত? গ্যাপ দেন 5 বা 10। 10 দিলেন, দূরে দূরে হয়েছে। এবার পরের ড্যাশ লাইনে দেন হচ্ছে 10। তাহলে 10 পিক্সেল অনুযায়ী মাঝখানে এই যে গ্যাপ, গ্যাপ তো আর বাড়ানোর দরকার নেই আপনার, এই গ্যাপটাই তো পর পরই তো চাচ্ছেন, তাই না? হুম। হ্যাঁ, হয়ে গেছে তো তাহলে। এই যে মানে আমি সমান দূরত্ব। সিকোয়েন্সে আসছে না ম্যাম, আমি আজকে চাচ্ছি দেখাচ্ছে এখানে আমার 4-5টা ডট থাকবে, এখানে দুটো, আবার এখানে আছে এই থাকবে, প্লেন থাকবে। তাহলে আপনি আরো ড্যাশ লাইন ইউজ করেন। এখানে আপনি ইউজ করছেন ড্যাশের পরে আরেকটা ড্যাশ দেন।
আর যদি আপনার আলাদা আলাদা করে করতে হয় তাহলে আপনি এখান থেকে মাঝখানে কেটে কেটে ইলিপস দিয়ে দিয়ে করেন, তাও হবে। আচ্ছা ঠিক আছে। সোহান, রিসার্চ এখনো হয়নি? না ম্যাম। জি বলেন। আমি যে স্ক্রিনশট দিছি আর ওই এসিও করছে, একটু দেখে দেবেন? আচ্ছা দেখছি। হ্যাঁ বলেন, হয়ে গেছে? জি আপু, এমনি 3টা করছি, কমপ্লিট করছি। একটা আপনার গেছে হলো 3.01, হ্যাঁ, আর 5-এর কম হলেই হচ্ছে। একটা 1.67, আর একটা 4.80। হয়েছে হয়েছে, ঠিক আছে। আচ্ছা আপু, আর এইখানে আমি তার মানে কিছুটা ডিসক্রিপশন আর কি লিখে রেডি করে আচ্ছা, রাখছি। ডেসক্রিপশন ওখানে যখন আমরা লিখবো তখন কাটছাট করা যাবে, সমস্যা নেই। শুরু করেন। ম্যাম এই ট্র্যাক গুলো দেখেন তো। ওয়েট করেন, দেখছি। হ্যাঁ বলেন। এই যে স্ক্রিনে যে ট্র্যাক গুলো দেখতে বিজনেস পাচ্ছেন, কার্ড, লেটার হেড, ইনভয়েস, স্টেশনারি, কর্পোরেট আইডেন্টিটি। দিয়ে দেন। দেখো এগুলা। হ্যাঁ দিয়ে দেন। আমি দিছিলাম কোনটা দেখি, বিজনেস কার্ড, স্টেশনারি। লেটার হেড, ইনভয়েস ছিল, এগুলো তো মনেই থাকে, 2-3টা ওয়ার্ড মনে থাকে না? লেটার হেড হ্যাঁ ছিল, ছিল কিন্তু ইনভয়েস ছিল, আর ছিল কর্পোরেট আইডেন্টিটি। হ্যাঁ ইউজ করেন, এগুলো কমন, এগুলো দিয়েই তো সার্চ করে বেশি। ওই যে প্রফেশনাল দিছিলাম এর জন্য, যে ওটা তো মেবি কমন, এর জন্য সার্চ করে বেশি। প্রফেশনাল লেটার হেড লিখতে গেলে এখানে যদি 20টা ক্যারেক্টারের বেশি হয়ে যায় তাহলে তো নিবে না ট্যাগ। না জাস্ট প্রফেশনাল আর কি। হ্যাঁ দেন, প্রফেশনাল দিতে পারেন। এখানে ব্র্যান্ড, কর্পোরেট আইডেন্টিটি দেব। হ্যাঁ দেন। স্টেশনারি কার্ডস। এটা থাকবে, এত ধরবে না ম্যাম, এগুলাই থাকবে। হ্যাঁ এগুলোই থাক। 7 কন্টিনিউ দেন। ধরবেও না এমনি তো। প্রাইসিং। প্যাকেজ গুলোর নাম লিখে এখানে আগে, এখানে প্রথমে আপনি ওয়ান সাইডেড বিজনেস কার্ডটা রাখতে চান কিনা প্যাকেজে, যদি রাখতে চান তাহলে বেসিকে দিয়েন। আর এরপরে স্ট্যান্ডার্ডে ডাবল সাইডেড বিজনেস কার্ড, সাথে 2-1টা স্টেশনারি আইটেম, বা শুধু ডাবল সাইডেড বিজনেস কার্ড। আর প্রিমিয়ামে ডাবল সাইডেড বিজনেস কার্ড, আর তার সাথে কয়টা আইটেম দিবেন স্টেশনারি সেটা লিখে দিন, যে 6টা বা 5টা বা 4টা বা 3টা, এরকম লিখে দিন, তাহলে একদম ক্লিয়ার কাট থাকবে। 4 items for any হ্যাঁ, four বিজনেস কার্ড items এন্ড হচ্ছে স্টেশনারি ব্র্যাকেটে বিজনেস, লিখে এই দিলেন কি যে বলে, স্টেশনারি 4টা আইটেমস আইটেম, উইথ বিজনেস তাহলেই কার্ড। হচ্ছে। হুম। হ্যাঁ হ্যাঁ ওইটাই। দেখি আমি কিছু এসেছে মেসেজ আমি এগুলোর, যে কি কি লিখবো। Name your package. Business card, stationery. Business card. Business card and stationery. Business card.
ওরা হয় প্যাকেজের প্যাকেজ হবে ওখানে সোহান ভাইয়া, শুধু হ্যাঁ প্যাকেজের নাম লিখলেই হবে। প্যাকেজের নাম দিতে হবে ওখানে। এইগুলো হচ্ছে নাম, নাম মানে এমন নাম আচ্ছা ও ঠিক আচ্ছা আছে, দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। বুঝছি। Describe the details of your offering. Two-sided business card. এখানে প্লাস প্লাস করে দিতে হয় না, কমা দিতে হয় না ম্যাম? এখানে প্লাস দিয়ে দিলেও হবে, কমা দিয়ে দিলেও হবে। Two-sided. বেসিক্যালি টু-সাইডেড রাখি একটা বিজনেস কার্ড আর কি। Two-sided business card. আর কি দিব? টু সাইডেড না দিয়ে লেখেন ডাবল সাইডেড। আচ্ছা আচ্ছা, double-sided. Sounds better. Double-sided. ডাবল সাইডেড বিজনেস কার্ড, এখানে লেখেন ফাস্ট ডেলিভারি, তারপরে আনলিমিটেড রিভিশন, প্রিন্ট রেডি ফাইলস, এইভাবে লিখে দেন তাহলে হচ্ছে। Print ready files. Print plus print ready files. Print ready files. Dash print ready files. ফাস্ট ডেলিভারি, তারপর আনলিমিটেড রিভিশন। আনলিমিটেড রিভিশন তো সব জায়গায় দেবো। ফাস্ট ডেলিভারি দেন। ফার্স্ট ডেলিভারি না, ফার্স্ট এতটুকু করে লিখলেই হবে, খুব বেশি এখানে না লিখলেও চলে, 100 ক্যারেক্টারের মধ্যে যতটুকু হয় আর কি। রিভিশন। ওয়ান ডে ডে টাইম দিয়ে দেবো নাকি এখানে? না দিলেও হবে, সমস্যা নেই। বাকিগুলো কমপ্লিট করেন। ডাবল সাইডেড বিজনেস কার্ড, তার সাথে 3টা বা কয়টা স্টেশনারি আইটেম দিবেন সেভাবে লিখে দেন। business card, stationery items, and for STATIONER, stationery items, কয়টা দিবেন এখানে সেইটা লিখে দিয়েন। আর লেখা যাবে না? 3টা দিয়ে দেন। স্টেশনারি 3টা দিলে বিজনেস কার্ড সহ কিন্তু 4টা হচ্ছে হিসাবে। আর লেখা যায় না। তাহলে যে কোনো একটা কেটে দেন। যে কোনো একটা অংশ একটু কেটে দেন, কেটে দিয়ে ওখানে অ্যাড করে দেন, তাহলে কনফিউশন থাকবে না। আর কনফিউশন না থাকলেই তো ভরসা পাবে, তাই না? এই জন্য আর ইয়া করতেছি দেখে হয় না। 3 আইটেম লিখেন, তাইলেই হয়ে যাচ্ছে। হয়ে গেছে। এবার এর সাথে প্রিন্ট রেডি ফাইলস দিয়ে দেন। এখান থেকে কপি করে নেন, কপি করে নিয়ে বসাই দেন, এখানেই তো আছে। প্রিন্ট রেডি ফাইলস আর ফার্স্ট ডেলিভারি দেখেন যতটুকু হয়। আনলিমিটেড ডিভিশন তো দেবে ফার্স্ট ডেলিভারি।
এই যে প্রিন্ট রেডির আগে একটা প্লাস চিহ্ন হবে, শেষে যেটা আসছে সেটা এখানে যাবে। লাস্টেরটা উঠায় নেন। দেখি এটা কাজ করে এটা ধরে কিনা। হবে না সম্ভবত। ধরেছে। ইস একটুখানি একটার জন্য একটা স্পেস কমায় দেন আচ্ছা মাঝখানে, এই এখান যে থেকে 3 একটা এর যে স্পেস কমাই দিই। ব্র্যাকেটের এখানে একটা স্পেস কমান, এবার দিয়ে দেন, হয়ে গেছে। এবার এইটাই কপি করে প্রিমিয়ামে বসান, শুধু 3 এর জায়গায় দিবেন 6, তাহলেই হয়ে যাচ্ছে, এক্সট্রা লেখারও প্রয়োজন নেই। ধরবে না কতক্ষণ? 6 হয়ে গেছে। এবার ডেলিভারি টাইম দিয়ে দেন, 1 দিন 2 দিন 3 দিনে হবে বোধহয়, 1 দিন 2 দিন 3 দিন করে দিয়ে দেন। একদিনও হয়ে যাবে বিজনেস কার্ড, সমস্যা না। বিজনেস একদিনই দেন প্রথমটা। টাইম ওয়ান ডে, এটা ওয়ান ডে দেওয়া যায়। এক্সট্রাতে অ্যাড করেন, এটা 1 ডে না দিয়ে এক্সট্রাতে অ্যাড করেন। আচ্ছা, এবার সবগুলো ডিজাইন কনসেপ্ট একদিনে দিয়ে দেন, একদিনে দিয়ে $10 এক্সট্রা দেন। আর প্রিমিয়ামে একদিনে দেন, একদিনে দিয়ে এখানে $15 এক্সট্রা দেন। আচ্ছা, অ্যাডিশনাল রিভিশন তো দেওয়া যাবে না, উঠায় দেন এটা। অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট দেন, $5 দিবেন, আর অ্যাডিশনাল 1 ডে। তাহলে এক্সট্রা যদি কোনো কনসেপ্টে ডিজাইন চায় তাহলে সেই ক্ষেত্রে 1 দিন সময় আর $5। স্টক ফটো দরকার নাই, ইমেল সিগনেচার দেন, $5 অ্যাড করে দেন, $5 অ্যাডিশনাল 1 ডে। ঠিক আছে, হয়ে গেছে, কমপ্লিট। এটা কি? ফিজিক্যাল শিপিং গিয়ে দিয়ে আসতে হবে। ও আচ্ছা, না আমেরিকা গিয়ে দেখ। $10 কাজের জন্য গিয়ে দিয়ে আসতে হবে। 7 কন্টিনিউ। ফিজিক্যাল শিপিং এ এখানে একটা চার্জ দেয়, কিন্তু গিয়ে দিয়ে আসা তো আমাদের জন্য অসম্ভব না। এটা এটা সিলেক্ট করে এখান থেকে ড্রপ ডাউন থেকে দেখেন একদম উপরে সিলেক্ট, আপডেট হইছে ফাইবার, এই জন্য সমস্যা হচ্ছে এই জায়গায়। হয়ে গেছে, আর কিছু করতে হবে না, জিরোই থাকবে। অনেক শুনছিলাম যে হচ্ছে স্কিল টেস্ট না দেওয়ার কারণে অনেকের না, এটাতে সমস্যা হবে না। আমার আবার আটকায় না তো। না, এটার জন্য সমস্যা হবে না। এর ডেসক্রিপশন দিয়ে দেন। ডেসক্রিপশন নিয়ে আসি। এটা কতটা কত ধরবে জানি না। না হলে কিছু কাটতে হবে, সমস্যা নেই। অনেক হয়ে গেছে। আমি মেলা লিখি, এখান থেকে ওখান থেকে কি কই দিক থেকে সব জায়গা থেকে জোগাড় করে নিতে। অনেকে দেখি যে লেখেই না, মানে 500-700 ওয়ার্ড হতেই অবস্থা খারাপ হয়ে যায়। আমি ভাবছিলাম যে গতবার ওরা লিখতো, মানে আমি আরো বলতাম যে ঠিক আছে বেশি লেখেন, সমস্যা নেই, কাটা তো যাবে, কেটে ফেললেই হয়ে যাবে। নেন, অনেকটা কমে গেছে, আরো কিছু লেখা যাবে। দেখেন আর কয় লাইন আছে। এই যে উপরে এখানে অনেক কিছু লেখা আছে, এখান থেকে 2 লাইন কাটলেই ঠিক হয়ে যাবে। কতটুকু কাটবো বলেন? আগে পুরাটা লেখেন, যতটুকু লেখা যায় লেখেন, এখানে লেখা তো যাবে, সমস্যা নেই, লেখার পরে কাটা যাবে। 300 DPI হোয়াইট কালার এখান থেকে। আচ্ছা, তাহলে এইখান থেকে এই যে এখান থেকে কাটা তো লাগবে ফর শিওর। ধরবে না এটা? লেখা যাবে, লেখেন তো, তারপর কাটা যাচ্ছে, সমস্যা নেই। এই যে আবার আটকাই দিচ্ছে মানে। খুব বেশি হয়নি।
হয়ে যাবে মনে হচ্ছে। আচ্ছা দেখা যাক কতটুকু আসছে। নতুন আপডেট আসার কারণে মনে হয় এমন হচ্ছে। আগে তো 1300 1400 1500 পর্যন্ত আগে লেখা হতো, লেখার পরে কাটতাম, কেটে তারপর দেওয়া হতো। ওকে, 2-3 লাইন আসছে, পুরাটা আসে নাই, তার মানে আগে কাটতে হবে। হ্যাঁ, অনেক কাটতে হবে এখান থেকে। এই যে পিএইচডি ফাইলস নিয়ে যে এটা এগুলো আচ্ছা এখান কেটে থেকেই দেখি, আগে এখান থেকে দেখে দেখে আগে ওয়ার্ড ফাইল থেকেই কাটা যাক তাহলে। This gig provides unlimited revisions. Are you looking for a professional, modern, and clean business card and stationery items for your business and personal use? Well, then you are at the perfect gig to fulfill the expectation. আচ্ছা এখানে যে কাস্টমার বিজনেস কার্ডই খুঁজছে, বিজনেস কার্ড খুঁজে এসে সেখানে নতুন কি পেলো যে বিজনেস কার্ড খুঁজছেন কি আপনি, আবার সেম কোশ্চেন হয়ে গেল না? সেম জিনিসই কিন্তু হয়ে গেল, কারণ সে বিজনেস কার্ডই তো সার্চ করছে, বিজনেস কার্ডই তো খুঁজছে সে, আবার এসে সেম কোশ্চেনের মুখোমুখি হচ্ছে। এটা কিন্তু আপনাদের ওই ফ্রি কোর্সটার মধ্যে ছিল, আপনারা হয়তো খেয়াল করেন না এটা। তাহলে কি দেওয়া যায়? এই লাইনগুলো দরকার নাই, এই 2 লাইন বাদ দিয়ে দেন। Elegant yet modern, using my knowledge of graphics knowledge, I welcome stuff company which will surely give your clients a good. আচ্ছা এইখানে আর একটা কোশ্চেন, যে using my vast knowledge of graphic design, I will complete branding stuff for your company which will surely give your clients a good impression. মানে উনি আপনার কাছ থেকে কাজ নিলে ওনার কোম্পানির ক্লায়েন্টদের কাছে একটা গুড ইমপ্রেশন তৈরি হবে। মানে হচ্ছে এটা বোঝাচ্ছে যে ওই যে কাজগুলো করবে মানে আইডেন্টিটিটা যেটা ইয়ে করবে। হ্যাঁ, ওনার হচ্ছে কোম্পানির মানে আমরা তো বুঝতে কার্ড পেরেছি, মেইনলি হচ্ছে ঠিক আছে। কোম্পানি অন্যান্য কোম্পানিকে প্রোভাইড হুম করি বা হচ্ছে ক্লায়েন্টস যাদের তাদের কাছে এটা হচ্ছে ভালো লাগবে। আচ্ছা, সাম অফ মাই ডিজাইন স্যাম্পলস আর হেয়ার, এখানে কিন্তু কোনো স্যাম্পল দেয়া নাই, এই লাইনটার দরকার নেই, কেটে হ্যাঁ, ফেল। এই লাইনটা দরকার নাই। আমি চাচ্ছিলাম ওই যে ফ্লিকারে হচ্ছে ইয়ে করবো। হ্যাঁ, আচ্ছা ফ্লিকারে ইয়ে করে কি বলে লিংক দিবেন তাই তো? আইডি। হ্যাঁ, আইডি খুলে লিংক দিব। হ্যাঁ দিতে পারেন চাইলে, বাট ম্যান্ডেটরি না, না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা এইখানে হোয়াট ডু আই নিড ফ্রম ইউ, এইটা তো আপনি ইয়েতেই দিতে পারবেন, রিকোয়ারমেন্টেই দিতে পারবেন, এটা এখানে দেওয়ার দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। এই অংশটুকু রিকোয়ারমেন্টে অ্যাড করা যাবে, তাহলে এটা অ্যাবাউট মাই রিকোয়ারমেন্ট। সার্ভিসেস থেকে এই এতটুকু কেটে দিই। ম্যাম লিংকের ভিতর লিংক দিলে হয় কি ম্যাম, ওখানে যদি ভালো কোনো একটা খারাপ কাজ থাকে, মানে মনে করেন তাহলে কোনো সেটা আনকনসেন্ট, তখন প্রবলেম দেখা দেয়। আচ্ছা সোহান, আপনি কিন্তু এটা ওয়ার্ড ফাইল থেকে কাটছেন। হ্যাঁ ওখান থেকে কাটবো না ম্যাম, সমস্যা নাই। না আচ্ছা হলে ওইটা কেটে আবার এটা বসে দেবো। না সেটা ঠিক আছে, এখান থেকে কেটে ফেললেন, আপনার রিকোয়ারমেন্টটা কিন্তু কোথাও কপি করা নাই যে পরে আপনি ওটা ইউজ করবেন, ওটা কিন্তু কেটে দিলেন। এটা নিচে রেখে দেন, প্রয়োজনে কাট করে নিচে পেস্ট করে রেখে দেন, আচ্ছা ঠিক আছে। তখন এখান থেকে দেখে নিয়ে ওইটা রিকোয়ারমেন্ট অংশটা পূরণ করা যাবে। না না, এটা মেইনলি হচ্ছে এই যে এই লাইনটা, মানে এই লাইনটার কথা বলছি, এখানে এটা ইন্ট্রোডাকশন তো দরকার না? ইন্ট্রোডাকশন তো আপনার এখানে আছেই, আপনার পরিচয় দিয়ে যেটা আপনি দিছেন সে তো বিজনেস কার্ডের টাইটেল দেখেই আপনার গিকটা দেখতে আসছে তাই না? আমরা যখন সার্চ হুম করছি আমরা তো বিজনেস কার্ড দেখেই যাচ্ছি, যে বিজনেস কার্ডের সার্ভিস আমার দরকার, বিজনেস কার্ডে গিগ দেখছি, দেখে ইমেজ দেখে তারপর তো ডেসক্রিপশনে যাচ্ছি তাই না? ডেসক্রিপশন কি আগে পাচ্ছি আমরা? পাচ্ছি না কিন্তু। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা কাটতে হবে। আচ্ছা তারপর এই অংশটুকু নিচে রেখে দেন। আর কি সার্ভিসেস, আচ্ছা ওখান থেকে তাহলে এটা কেটে দিই। হ্যাঁ ওখান থেকে পুরাটাই কাটেন, পুরাটা কেটে ছোট ছোট অংশ করে একটা একটা করে পুরাটাই কেটে দেন, তারপর ছোট ছোট অংশ করে এখানে পেস্ট করা যাক। About my services.
Okay. Professional, unique, modern, and best quality design, high resolution, guaranteed quick response, 24/7 service, unlimited revisions, friendly communication, free minor changes anytime, money back guarantee, 100% satisfaction guarantee. Okay. আর কি 300 dpi CMYK color format. Okay. JPG and PDF, print ready files, editable PSD or AI source file, PSD files if needed. আচ্ছা, এখানে editable PSD or AI যখন লিখছেন তখন এখানে PSD এই লাইনটা দরকার নেই, ডাবল হয়ে যাচ্ছে। All business card will be double-sided, print ready files in Vistaprint, Print. Okay. Express delivery if needed, QR code if needed. QR code আপনি রেডি করে দিবেন, এখানে কিন্তু সেটা লেখা আছে। হুম জি, এটা রেডি করতে যাবে, মানে জেনারেট তো করা যায়। জেনারেট করা যাবে, কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন কনস্ট্যান্টলি ফাইবারে কাজ করবেন, আপনার কয়দিন পর পর অর্ডার আসবে, একটা সাইটে হয়তো আপনি 2টা 3টা ফ্রিতে করতে পারবেন, তারপর তো পেইড করতে হবে, তখন কি করবেন? কিউআর কোডটা ওদের রেডি করাই থাকে বেশি, ম্যাক্সিমামই রেডি করা থাকে। কিউআর কোডটা ওনার কাছ থেকে নিয়ে কাজ করলে আপনার সুবিধা হবে, কিন্তু যদি আপনি তৈরি করতে চান তাহলে হয়তো ফ্রিতে আপনি কয়েকটা তৈরি করতে পারবেন। একটা সাইটে ঢুকলেন, সেখান থেকে 3টা 4টা ফ্রিতে করলেন, সবসময় তো ফ্রিতে দিবে না, তখন তো টাকা দিয়ে করা লাগবে। আর কি আছে, স্টেশনারি আইটেমস আর চেঞ্জেবল, সো অল ফাইলস আর এডিটেবল এরকম দিলেই হয়, যে এডিটেবল ফাইল দিবেন সেটা তো আগেই বলছেন, এটা এখানে না লিখলেও হবে। ইউ ক্যান রিপ্লেস আইটেমস ফ্রম প্লেস উইথ সামথিং আদার দ্যাট, এই সেম জিনিসটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। হয় পয়েন্টটা বাদ দিয়ে দেন, এডিটেবল এর ওখানে দরকার নেই, আর না হলে এখানে ব্যাখ্যাটা বাদ দিয়ে দেন। কোথা থেকে না বুঝি নাই। এডিটেবল লিখছেন না, এক জায়গায় লেখা আছে না এডিটেবল ফাইল দেয়া হবে, এডিটেবল ফাইল মানে কি, সে চাইলে এডিট করতে পারবে, তো ওই জিনিসটাই এখানে আবার বলা আছে, আচ্ছা যেটা চেঞ্জ করা এডিটেবল যাবে। PSD আর AI সাইট। হ্যাঁ, এখানে আবার ওই জিনিসটাই বলা আছে যে এটা চেঞ্জ করা যাবে, চাইলে আপনি এটা চেঞ্জ করতে পারেন, ওইটা চেঞ্জ করতে পারেন, কিন্তু এডিটেবল ফাইল মানেই তো বোঝাচ্ছে যে এটা এডিট করা যাবে। প্লিজ রিড দ্য প্রাইসেস এন্ড ডেসক্রিপশন কেয়ারফুলি বিফোর অর্ডারিং এখানে ফরম্যাট তো বলা নাই, এই জন্য যেটা দেখেন, কিন্তু এইটা যদি জায়গা হয় তাহলে ঠিক আছে, বাট যদি পুরোটা জায়গা না হয় তাহলে তো কাটতে হবে, তাই না? একই কথা ডাবল না রেখে ওখান থেকে কেটে দিয়েন তখন। তাহলে এখন কপি করা শুরু করেন, প্রথম থেকে আগে কপি করে করে নেন। সেখানে স্পেস আছে অনেক, তাহলে স্পেসটা কাটিয়ে দেয়। এবার কপি করা শুরু করেন, উপরের দিক থেকে যে অংশটা বাদ, ওগুলো বাদ দিয়ে যতটুকু রাখবেন ততটুকু করে কপি করে পেস্ট করেন। এন্টার প্রেস করে নেন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এন্টার প্রেস করে নেন, তারপরে অ্যাবাউট মাই সার্ভিসেস থেকে শুরু করেন আবার। আর একটা লাইন চলে গেছে, ঠিক আছে। পুরাটাই কপি করে নেন, হয়ে যাবে বোধহয়।
একটু বাকি আছে, এই স্পেস গুলো কমায় দেন। দুই একটা লাইন কাটতে হবে, না হলে হয়তো হবে না। তাহলে এই লাইনটা কি কেটে দেওয়া হয়? আমি এডিটেবল পিএসডি ওইটা বরং পয়েন্টেই থাকুক, পয়েন্টে ওখানে এডিটেবল পিএসডি অর এআই ফাইল, তাতে অল্প কথাতেই কিন্তু সে বুঝতে পারছে যে এডিটেবল ফাইল পাচ্ছে। স্টেশনারি আইটেম আর চেঞ্জেবল এইটা বাদ দিয়ে দেন। মানে এই পুরো প্যারাটাই নাকি হ্যাঁ, জাস্ট? এই পুরো প্যারাটাই বাদ দেন, কারণ আপনি তো সোর্স ফাইল অলরেডি দেবেন বলছেন, তাহলে আবার সে নতুন করে কন্ট্যাক্ট করে তারপর নিবে, এটার তো দরকার নেই। পয়েন্টের পর থেকে নেন। হয়ে গেছে। 40 ওয়ার্ড। হ্যাঁ, এবার আপনি বুলেট পয়েন্ট ইউজ করেন, দুই একটা লাইন একটু নিচে নামাইতে হবে, সেগুলো ঠিক করেন। বোল্ড করে দেন, নামটা বোল্ড করে দেন। আচ্ছা, এবারে অ্যাবাউট মাই সার্ভিসেস এই লাইন নিচে আসবে। হ্যাঁ, একবার পড়ে যাচ্ছে আর কি। এখানে তো হচ্ছে বুলেট পয়েন্ট ইউজ করেন, আগে সিলেক্ট করে নেন, ওটা নাম্বার, পরেরটা বুলেট পয়েন্ট, লাস্টেরটা সিলেক্ট করে নিয়ে শুধু এটা একবার ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কি হচ্ছে? বোল্ড করে দিলে বোল্ড দিতে করে পারেন, দেবো? যেহেতু প্রত্যেকটা এক একটা পয়েন্ট, বোল্ড করে দিতে পারেন। হুম, এটা স্পেস রাখবো এখানে? হ্যাঁ রাখেন, জায়গা আছে তো এখনো। নিচে দেন, ওখান থেকে না, ওখান থেকে এন্টার দিলে বুলেট পয়েন্ট আসবে। সামনে থেকে, এখান থেকে দেন। বোল্ড করে বুলেট পয়েন্ট অ্যাড হয়ে গেছে। এটাও একটু নিচে দিয়ে দেন। ও নিচের লাইনগুলো আরেকটু নিচে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে। অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করেন। এবার আপনি রিকোয়ারমেন্ট একটা একটা করে লিখেন, ওখানে কি কি ছিল।
এইখানে কি লিখবো? অ্যাড এ কোশ্চেনের এখানে? ওয়ার্ড ফাইলে দেখেন লেখা ছিল, বললাম না রিকোয়ারমেন্টে অ্যাড করবেন, এটাই রিকোয়ারমেন্টস। না মানে কোনো কোশ্চেন আর কি। কোশ্চেনই লিখতে হবে এমন না। অ্যাড নিউ কোশ্চেন বলতে এখানে আপনার কি কি প্রয়োজন একটা একটা করে দিতে পারেন। লোগো, নেম, টাইটেল, পজিশন, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট অ্যাড্রেস এন্ড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু পুট ইন ইউর বিজনেস কার্ড স্টেশনারি, বা এক জায়গায় লিখে দিলেও হবে। ধরলে আর ঝামেলা করে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে। এখানে একটা বুলেট করা যাবে না? না এখানে বুলেট পয়েন্ট করা যাবে না। তাহলে কি এমনি থাকবে? ধরে যাচ্ছে যেহেতু। হ্যাঁ থাকুক, সমস্যা নেই। স্পেস দিয়ে দিই এখানে। ঠিক আছে, অ্যাড করে দেন, অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। এটা কি ক্রিয়েটেড ফ্রি টেক্সট, সে ফ্রিলি লিখতে পারবে। আর এখানে যদি মাল্টিপল চয়েস দেই, কোশ্চেন তো আমাদের অ্যান্সার তো জানা নাই, লাইক তার নাম কি, আমি তো তাকে 4টা মাল্টিপল চয়েস তৈরি করে দিতে পারবো না, তাই না? এই জন্য ফ্রি টেক্সট থাকলে ভালো হয়। আর অ্যাটাচ ফাইল দিলে তার যদি কোনো অ্যাটাচ ফাইল থাকে সে সেটাও দিতে পারবে। অ্যাড? হ্যাঁ অ্যাডে ক্লিক করতে হবে, তারপর সেভ এন্ড কন্টিনিউ। এটা কি এভাবে আসবে নাকি যেভাবে লিখছিলাম ওভাবে দেখাবে? এটা আপনার যখন সে দেখবে, অর্ডার করতে যাবে, তখন তাকে এটা দেখানো হবে। অর্ডার করতে গেলে এই জিনিসগুলো দিতে হবে। আচ্ছা এবার ইমেজ গুলো দিয়ে দেন, তাহলেই মোটামুটি কমপ্লিট। একটু ভিডিও করতে হবে, ভিডিও বানাতে হবে। ভিডিও বানালে রিভিউ এর জন্য রেখে দেয়, অ্যাপ্রুভ হতে একটু লেট হয়। আর ভিডিও সব ক্ষেত্রে সবাই পছন্দও করে না, ডিপেন্ডস। প্রাইমারি, আচ্ছা প্রথমটা এটা জানো? প্রথমটা এটা হচ্ছে সেকেন্ড পেজ। এটা থার্ড পেজ। হয়ে গেছে। Gig audio, I don't have any audio, PDF. এগুলা যারা অন্য কাজ করে, যারা অন্য কাজ করে, গ্রাফিক ডিজাইনের কাজ করে না, তাদের তো Podcast. আরো অনেক কিছু দিতে হয়। জি ম্যাম, ওই যে অনেকে হচ্ছে ভিডিওর সাউন্ড তৈরি করে, ভিডিওর কাজ করে, তারপর ভয়েস ওভারের কাজ করে, তারা তো অডিওই দিবে। ভয়েস কভার। এটা কি টিক দিতে হবে, ডিক্লেয়ার করে সেভ এন্ড কন্টিনিউ। ডান? হয়ে গেছে, পাবলিশ করে দেন, শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিংক রেখে দেন, পাবলিসিটি করতে থাকেন। কই কই আমার লিংক কই? নিচেই থাকবে। হ্যাঁ মেজে দেখতে পাচ্ছেন? হ্যাঁ সব ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ বলেন। ট্যাগ পাঁচটা একটু এই যে আমার কর্পোরেট আইডেন্টিটি ইনভয়েস আর ওই এটা দুইটা হয়ে গেছে, এনভেলপ আর ইনভয়েস দুইটা আর কি। আচ্ছা সমস্যা নেই, দিয়ে দেন। ঠিক আছে, আপনারটা কমপ্লিট। এখন মুজাহিদেরটা হলেই হয়ে যায়। এই যে লেটার হেড এন্ড এনভেলপ এত বড় দিলে নিবে? 20টা ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। কি দেবো লেটার হেড? হ্যাঁ হইছে, সেভ এন্ড কন্টিনিউ দেন। প্যাকেজ গুলো সেট করেন। সোহান আপনি ওনাকে একটু হেল্প করেন। আপনি এবার আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়ে আপনি ওনাকে একটু হেল্প করে দেন। ম্যাম দেখা যাচ্ছে এই যে আমার গিগ। হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড গিগ। এবার একটা করতে হবে, ইয়া কি বলে, হ্যাঁ আরেকটা করবেন সাব ক্যাটাগরি আদার দিয়ে, ওটা সামনের দিন করে ফেলবেন। ওইটা দিলে প্লাটিনাম এন্ড ডায়মন্ড দিবেন, সব ধরনের বায়ার রিকোয়েস্ট আসবে। গিগটা আপনারা সবাই কিন্তু সামনের দিনই করে ফেলেন যত দ্রুত সম্ভব। ডায়মন্ড। আচ্ছা আপনি একটু ওনার গিগটা করতে হেল্প করেন।
এই জায়গাটা বুঝতে পারছি না, এখানে স্টেশনারি কি আইটেম কয়টা দিবেন প্যাকেজে? এখানে লিখে দেন আইটেম কয়টা। আমাদের সুন্দর একটা আইডিয়া নেই আপু, সেই জন্য করলেন না? কয়টা দিব। ডিজাইন গুলো কে করলো? আপনি তো করলেন। এখানে আপনি 3টা দেন, 4টা দেন, 5টা দেন, আপনার ইচ্ছা কয়টা দিবেন। এখানে কয়টা আছে একটু দেখে আসি। এখানে অনেক থাকতে পারে, আপনি কয়টা দিবেন প্যাকেজে? স্টেশনারি আইটেম তো অনেক আছে, ট্যাগ দেওয়ার সময় দেখলেন না কত কি আছে। আপনি কয়টা আপনি দেন কয়টা বলবেন? আইটেম দিবেন এটা আপনার চয়েস, সার্ভিস তো আপনি দিবেন। হ্যাঁ তাহলে 4টা দেন, 4টা 5টা যে কটা ইচ্ছা এখানে লিখে দেন কয়টা আইটেম দিবেন। আইটেম পর্যন্ত যাবে না, 5 লিখলে আপু বুঝবে না নাকি ওইটা স্টেশন? 5 লিখলে বোঝা যাবে, কিন্তু ক্লিয়ারলি বোঝা গেলে আরো ভালো হয় না? তাহলে এখানে ধরতেছে না আর। তাহলে একটা বাদ দিয়ে দেন, নিচে থেকে একটা সোর্স ফাইল স্টেশনারি লেখাটা বাদ দিয়ে দেন, ওটা তো দরকার নাই, কারণ সোর্স ফাইল যে আপনি দিবেন নিচে তো টিক দেওয়াই থাকছে। প্লাসটা কেটে দেন, দিয়ে ওখানে 5 আইটেম লিখে দেন। ঠিক আছে, হয়ে গেছে। এবার বাকিগুলো কমপ্লিট করেন। সোর্স ফাইল এইগুলো কি দিব? ডাবল সাইডেড বিজনেস কার্ড, আনলিমিটেড রিভিশনস, ফাস্ট ডেলিভারি, সোর্স ফাইল, বাস এতটুকুই থাক। যদি আরো লেখা যায় তাহলে লিখতে পারেন, আর যদি না লেখা যায় তাহলে থাক। চলে গেছিল। আর কি লেখা যায়? হ্যাঁ লিখেন তাহলে। সোর্স ফাইল তো লিখছি, প্রিন্ট রেডি তো তো লেখা আছে, হাই রেজোলিউশন। সোর্স ফাইল আপু এই থাকবে, দেখেন তো একটু, তার মানে হ্যাঁ কিন্তু ম্যাম যদি হচ্ছে মনে করেন একটা এসে সার্ভিসে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা পয়েন্ট দিলাম, যেমন ফার্স্ট ডেলিভারি এক জায়গায় দিলাম, তো অন্য জায়গায় সেটা নাই, দেখা যাচ্ছে সেকেন্ড দিকে যেমন সমস্যা নাই, হাই কোয়ালিটি আছে, থার্ড এসে কোনো নাই। সমস্যা নাই। মাঝে রেলে স্ট্যান্ডার্ড প্যাকেজে কি কি দিছিলেন? কারণ আপনি তো এখানে সব আমি দিতে প্রিন্ট পারবেন রেডি না। ফাইলস, ফার্স্ট ডেলিভারি আর আনলিমিটেড রিভিশন দিছিলাম, 3টা দিছিলাম। এই থাকা যথেষ্টই হয়েছে, ভালো হয়েছে। ওহ যায় না কেন? আস্তে আস্তে কনসেপ্ট। আপু এই কনসেপ্টটা আর কি? কনসেপ্টটা হচ্ছে আপনার ডিজাইন, একটা ডিজাইন কয় রকম ভাবে করে দিবেন? কয় রকম ভাবে দিবেন? দুইটা করে, প্রত্যেকটা দুটো করে রাখতে পারেন। না এগুলো ওয়ান রাখেন, ওই প্রিমিয়াম আছে স্টেশনারি হচ্ছে সহ যেটা ওইটাতে একটা রাখেন, কারণ স্টেশনারি আইটেম তো অনেকগুলো। বেসিক 2 রাখেন, আর অন্য আর দুইটা হচ্ছে ওয়ান রাখেন। হ্যাঁ ইয়াটা ওয়ান রাখেন, ওই যে আপনার প্লাটিনাম ওয়ান রাখেন, প্লাটিনাম। না ওইটা থাক, ওইটা দুইটা থাকুক, কারণ ওনারটাতে স্টেশনারি ওইটাতে নাই। শুধু আচ্ছা ডাবল সাইডেড বিজনেস কার্ড। আর সোর্স ফাইল সবগুলোতে টিক দিতে হবে। সোর্স ফাইল ডাবল সাইডেড, ইমেল সিগনেচার প্রথমটা বাদে বাকি দুইটা ডাবল সাইড। সিগনেচার যদি দিতে চান তাহলে শুধু প্রিমিয়ামে দেন। এবার প্রাইস ঠিক করেন। দুইটা যেহেতু করবেন ওয়ান সাইডেড, দুইটা কনসেপ্টে, তাহলে $10 বা $5 দিতে পারেন। $5 থাক। আর আপু এটা কিরকম দিব? হ্যালো, এটা ডাবল সাইডেড হবে এবং দুইটা কনসেপ্টে হবে, তাহলে 15 দিয়ে দেন। মেজবা আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আর এইটা আপু কিরকম প্রিমিয়াম? এটা 40 দিতে পারেন। 5টা আইটেম দিয়েছেন, 5টা আইটেম প্লাস বিজনেস কার্ড হবে, তাহলে বিজনেস কার্ড 5টা আইটেম প্লাস ইমেল সিগনেচার। 40 বা 50 দেওয়া যাবে। 45 দিয়ে দেন।
হ্যালো আপু। মেজবা আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, বলেন। আপু এক্সট্রা বিজনেস কার্ডের ডেলিভারিতে জন্য কি আপনি বিজনেস কার্ড এক্সট্রাতে যদি স্ট্যান্ডার্ডে ডেটই ঠিক করছিলাম। মেজবা কিছু বলবেন, বলেন। এক বলছি কাজ করেন, বিজনেস কার্ডের গিগের জন্য কার্ডের ছবি করে দিতে হবে আর স্টেশনের ছবি করে দিতে হবে, কারণ যেহেতু এটা আমাদের আপনি তিনটা ছবি দিচ্ছে। ডিসাইড করবেন, তবে আচ্ছা স্টেশনারি এবং বিজনেস কার্ড দুইটাই যেন থাকে, তাহলেই হবে। আচ্ছা আপু, মোট এক্সট্রা তো তিনটা ফার্স্টে ছবি দিতে হয়, তার মধ্যে একটা সার্ভিসের ছবি দিতে হবে। বুঝি নাই, কিসের ছবি? মানে যে একটা কার্ডে তো সম্পূর্ণ লিখতে হবে কি কি সার্ভিস দিব, ওই ছবিটা কি দিতে হবে হ্যাঁ, নাকি দুইটা জিনিস? ওটা দিতে পারলে ভালো হয়, যে স্টেশনারি আইটেম কি কি দিবেন, তাহলে ওখান থেকে দেখে চুজ করতে পারবে ক্লায়েন্ট। আচ্ছা ওই ইয়া করেন, এক্সট্রা ফার্স্ট ডেলিভারিতে হচ্ছে সেকেন্ডটাতে ইমেল সিগনেচারের অপশন রেখে এটা ডলার ফার্স্টের বাড়ায় দেন, অপশনটাই তো ওই করে দিলেন আপনি। অন করেন আবার ওটা অন এক্সট্রা করতে ফার্স্ট ডেলিভারির ওই যেখানে টিক দেন। হ্যাঁ এটা টিপ দেন। হ্যাঁ, এবার এবার হচ্ছে এই যে স্ট্যান্ডার্ডে আসেন, স্ট্যান্ডার্ডে এখানে স্ট্যান্ডার্ডে বাড়ায় দেন একদিন মানে দিন একদিন। দিন কমায় দিতে পারেন, আর হচ্ছে প্রাইসিংটা বাড়াই দিলেন, হ্যাঁ, একদিন $5 এক্সট্রা, ঠিক আছে। প্রিমিয়াম ওয়ান ডে। প্রিমিয়ামে 3 দিন দেওয়া ছিল না, একদিন দিলে এখানে $15 এক্সট্রা দেন। অ্যাডিশনাল রিভিশনের এটা উঠাই দেন, যেহেতু আনলিমিটেড দেয়া আছে, আনলিমিটেডের এটা উঠাই দেন। বেসিকের ওটা চেঞ্জ করতে হবে তো ম্যাম। বেসিকের ওটা সিলেক্ট আছে, এখন আছে, ওটা সিলেক্ট আবার দেওয়া লাগবে। অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট, এখানে যদি অন্য কনসেপ্টে সে ডিজাইন চায় যেখানে আপনার কনসেপ্ট দেওয়ার কথা নাই বা আরো এক্সট্রা চাই, তাহলে $5 নিবেন, $5 নিয়ে অ্যাডিশনাল 1 ডে দেন। আর ডাবল সাইডেড এর এখানেও 5 দেন, যেটা আপনার ওয়ান সাইডেড আছে ওইটা যদি আবার সে ডাবল সাইডেড করে নিতে চায় সেটাও দেওয়া যাবে। এটা কি ওয়ান থাকবে আপু? হ্যাঁ, একদিন থাকলেই হবে, একদিনেই হয়ে যাবে। ইমেল সিগনেচার তো শুধু প্রিমিয়ামে আছে, বাট অন্যগুলো তো যদি চায় আপনি $5 দেন। স্ট্যান্ডার্ড মানে প্রিমিয়াম ইসে রাখতে পারেন, ওই যে দ্বিতীয়টায় রাখতে পারেন। হ্যাঁ দ্বিতীয়টা এটা। হ্যাঁ, এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। হ্যাঁ, এই যে এটা ঠিক করে দিতে হবে, ডেলিভারি টাইম ডেলিভারি দেন টাইম নাই, দেওয়া হয়নি। 1 দিন 2 দিন 3 দিন। এই জন্য আমি বলছি কি একটা দিন এটা খুঁজে বেড়াচ্ছে তা। খেয়াল করেননি হয়তো, এবার দেখেন এখন একটা আচ্ছা হয়ে গেছে। ডেসক্রিপশন আপু ডেসক্রিপশনটা আমার একটু ঠিক করা লাগবে। কপি করেন এখান থেকে আগে। আচ্ছা, থ্যাঙ্কস a lot for your interest and clicking. If you are looking for something original, creative and professional, high quality stationery, এটা আসলে দরকার হয় না। আচ্ছা, প্রথম লাইনটা লাগতে পারে, প্রথম লাইনটা থাক, বিজনেস কার্ড এন্ড স্টেশনারি কি, ওইটুকু থাক, ওইটুকুর পরের যে অংশটুকু ওইটা বাদ দিয়ে দেন। ওকে, হাই মুজাহিদ আচ্ছা, দেন ওয়েলকাম টু মাই গিগ, এটা দরকার নাই, মানে একবার তো থ্যাংক ইউ দিলেন ক্লিক করে আপনার গিগে আসার জন্য, আবার ওইটা সেম জিনিস হয়ে যায়, দরকার নাই। গিগ অফার, বিজনেস কার্ড আইটেম কি, টাইপোগ্রাফিক বিজনেস কার্ড, গ্যাজেট বিজনেস কার্ড, এতগুলো ডিফারেন্সিয়েশন কই পেলেন? সোশ্যাল নেটওয়ার্ক বিজনেস কার্ড, ক্লাসিক বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড, আর কি বিজনেস কার্ড 2 সাইডেড প্লাস 2 ডিটেল। 2 ডিটেলটা কি? 2 সাইডেড প্লাস ডিটেলস হতে পারে, কনসেপ্ট হতে পারে, 2 ডিটেল হয় না। letterhead with word format, envelopes, presentation folder, compliment slip, invoice with word format, fax for business notepad, ID card, CD DVD case, sticker। আচ্ছা, এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্যাকেজে লিখছেন না, এই প্যাকেজগুলো যদি বসাইতে যান তাইলে আর হবে না, জায়গা হবে না, এগুলা বাদ দিয়ে দেন, কারণ অলরেডি আছে। তাহলে কেটে দিলাম এটা। হ্যাঁ, কেটে দেন। আচ্ছা, আর কি কি লিখছেন? উপরের দিকে যান, ডিফল্ট ডকুমেন্ট কি কি যেন লিখছেন, অনেক লিখছেন তো, 1200 হতে জীবনেও হবে না, 2000 ওয়ার্ডের বেশি লিখছেন, 2000-এও হবে না। ডিফল্ট ডকুমেন্ট ফুল ব্লিড, বিজনেস কার্ড এনভেলপ, লেটার হেড সাইজ দেওয়া আছে। ইফ ইউ আর ইউজিং, আচ্ছা আপনি এখানে একটা লাইনে ছোট করে দেন, যে হলো এতটুকুই থাক, এই নোটস ফাইল এগুলো কেটে দেন, দরকার নেই। এটা আপু লাগবে না, যে কেটে দেন, ওটা সার্ভিস পলিসি থাক, সার্ভিস পলিসি দেখতেছি, ওটা এইটুকু আগে কাটেন।
100% স্যাটিসফ্যাকশন আরো আছে? না তো FAQ কি লিখছেন এগুলা? FAQ আচ্ছা 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% ক্রিয়েটিভ মডার্ন ডিজাইন। দেখা যাক, এটুকু আগে কপি করেন, কপি করে দেখেন কতটুকু হয়। আমার সন্দেহ আছে যে হবে কিনা। অলমোস্ট 3000 ওয়ার্ড লিখছে আই থিংক। অনেক অনেক। FAQ-টা আলাদা জায়গায় বসানো যায় না? আলাদা নিচে বসবে। হয় নাই, কেটে গেছে নিচের দিকে, দেখেন কেটে গেছে। হ্যাঁ কাটছে। এবার এখান থেকে বাদ দেওয়া শুরু করেন, কোথা থেকে কাটবেন, উপরের দিকে যান। আচ্ছা এখানে নামটা ঠিক করেন, ওই স্পেস হবে স্পেস, নামের পরে যে মুজাহিদের পরে কমা, ছোট্ট একটা স্পেস, কমার আগে স্পেস দেন। মুজাহিদের আগে ওখানে স্পেস ঠিক ছিল তো? কমার পরে তো ইয়ে হয় আমি জানি। কমার পর স্পেস হয় এটা, হ্যাঁ কমার পর। দেন আচ্ছা এখানে এবার কাজ হচ্ছে দেখেন না। কোথাও কোনো স্পেস আছে কিনা। আচ্ছা কাজ হবে কি করে, নিচে থেকে কাটতে হবে, 1200 আছে না, এই জন্য নিচ্ছেন। ও হ্যাঁ স্পেস হ্যাঁ। আসতেছে না, নিচে থেকে আচ্ছা আগে একটা ওয়ার্ড কেটে দেন। এই যে টাইপোগ্রাফির সামনে স্পেস দেওয়া আছে, এগুলো আপনি হচ্ছে ইয়ে করে দেন, ওই যে আমি যেভাবে কাটতেছিলাম। তবে আমার মনে হয় বিজনেস কার্ডের এতগুলো ধরন এখানে দেওয়ার তো দরকার নাই। জি ম্যাম, আমার তাই মনে হয়। এটা বিজনেস বাদ দিয়ে কার্ড দেন। মানে তো কার্ডই। যত বেশি আমরা যে বলতে যাব কার্ড তত পারে বেশি প্যাঁচায় কমাতে হবে এখন। এখন ওই যে স্পেস গুলো কমাই দেন এখান থেকে, সামনে যে স্পেস গুলো আছে এগুলো আগে কমান, দেখেন কতটুকু স্পেস দিয়ে কমে। তারপরে বুলেট দেন। 1000 প্রায় 200 ওয়ার্ড। এবার থেকে মেপে মেপে লিখবেন। হ্যাঁ ওয়ার্ডে তো ম্যাম নাম্বার কাউন্ট করা যায়, সমস্যা নেই। আমিও একসাথে করতেছিলাম, আমারটা একটু দেখবেন। হ্যাঁ দেখছি, স্ক্রিন শেয়ার দিয়ে রাখেন, দুইজনেই স্ক্রিন শেয়ার দেন, তাহলে দুইজনেরটা একবারে হয়ে যাবে, টাইম কম লাগবে। ম্যাম আমি একটু খেয়ে আসবো। তো আমি করছি, একটু দেখলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে সোহান, আপনি যান, সমস্যা নেই। আচ্ছা বিজনেস কার্ড, ওয়ান সাইডেড, লেটার হেড, এনভেলপ, আনলিমিটেড রিভিশন, রেডি টু প্রিন্ট, সোর্স ফাইল, ওকে, সিলভার প্যাকেজ, ওকে। সিলভার প্যাকেজ লিখছেন এখানে, আর উপরে লিখছেন গোল্ডেন নাম, তাহলে কি মিললো? ম্যাম সিলভারটা প্লাস হচ্ছে এইগুলা মানে ইনভয়েস একটা, মানে এর সাথে সিলভার একটা অ্যাড হবে, এই জন্য সিলভার আচ্ছা প্লাস বুঝতে পারছি। তাহলে প্যাকেজ কেটে দিব। কনফিউশন হয়ে যাবে না, যে সিলভার প্যাকেজ আগে দেখে আসতে হবে, সিলভার প্যাকেজে কি ছিল তার সাথে আর কি কি। তাহলে তো এভাবে অনেক লম্বা হয়ে যায়, মানে ওইভাবে আলাদা করে লিখেন, যেমন এখানে বিজনেস কার্ডের সাথে লেটার হেড, এনভেলপ দুইটা আইটেম দিচ্ছেন তাই না, এখানে দুইটা আইটেম লিখে দেন, এতটুকুই থাকুক। আনলিমিটেড রিভিশন তো আমরা এমনিতে দেখছি, আনলিমিটেড রিভিশন যদি না লেখা যায় তাও সমস্যা নাই। তারপর আপনার রেডি টু প্রিন্ট এগুলো না লিখলেও সমস্যা নাই। তো টপিক গুলো ঠিক রেখে লেখেন, তাহলে বোঝার জন্য সুবিধা হয়। কারণ যখনই আরেকটা প্যাকেজে যাব তখন তো আমি ওই প্যাকেজটা সাথে সাথে দেখতে পাই না অনেক সময়, যত ক্লিয়ার কাট লেখা যায়। নিচের দিক থেকে আগে কেটে দেন, নিচের দিক থেকে সোর্স ফাইল, রেডি টু প্রিন্ট, আনলিমিটেড রিভিশন এগুলো কেটে দেন আগে। এবার ওখান থেকে কপি করেন, বিজনেস কার্ডের পরের থেকে, একদম বিজনেস কার্ড থেকে এনভেলপ পর্যন্ত যতটুকু এটাতে দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে। আর এখানে তো বিজনেস কার্ড ডাবল সাইডেড দিবেন তাই না? হ্যাঁ লাস্টেরটা ডাবল সাইড দিব, প্রিমিয়াম আচ্ছা থেকে। লাস্টেরটাতে, মাঝেরটাতে কি ওয়ান সাইডেড থাকছে? ডাবল সাইডেডই কিন্তু বেশি অর্ডার হয়, সেক্ষেত্রে ডাবল সাইডেড দেন, আর একটাতে ওয়ান সাইডেড অপশন রাখেন, তাতে কেউ চাইলে নিতে পারে। আচ্ছা এই প্যাকেজে, হ্যাঁ এখানে এইভাবে অ্যাড করে দেন, নিচের অংশগুলো বাদ দিয়ে দেন আগে। এটাই কপি করে দিয়ে দিই। শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিলেই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে এখন। ওকে এটা ওয়ান ডে দিছি, এটা টু ডে, হ্যাঁ এটা 1 ডে থ্রি ডে, 2 ডে 3 ডে আনলিমিটেড। আচ্ছা এই
কনসেপ্ট ডিজাইন এটা একটু হ্যাঁ ক্লিয়ার না দুইটা, এটা একটা একটা ঠিক আছে, আচ্ছা কারণ এতগুলো আইটেমের দুইটা করতে অবস্থা খারাপ হয়ে যাবে। ইমেল ইমেল সিগনেচারটা সিগনেচার শুধু একটাতে দেন, আর এক্সট্রাতে গিয়ে অ্যাড করে দিবেন, প্রিমিয়াম প্রিমিয়ামে দেন অনলি। আচ্ছা এবার প্রাইস ঠিক করেন। এখানে যেহেতু আপনি ও আমি একটা প্রাইস কার্ড, প্রাইস এখানে প্রাইসটা লিখে হচ্ছে রাখছেন? 5, 15 আর 30 সেট করছিলাম, এখন যদি কম হয়ে কম যায় হইছে, তাহলে কম হইছে, আচ্ছা কারণ কার্ডের সাথে আরো দুইটা আইটেম আছে। তাহলে মিনিমাম 10, মিনিমাম 10-এর নিচে দিলে অনেক কম হয়ে যায়, 10 বা 15 দিলে একদম আচ্ছা স্ট্যান্ডার্ড হয়, বিগিনার তিনটা আইটেম যেহেতু আমি যেহেতু। কমই দেই তাহলে 15 10 থেকে। দিয়ে শুরু করেন। হ্যাঁ 10, 20 দিব। না এটাতে দেন 25, 25 আর এটাতে এখানে দেন 55, 9টা আইটেম 55 দেন। ইমেল সিগনেচার আছে, আরো 5টা আইটেম আছে, 55 থাক। আচ্ছা এক্সট্রা ফার্স্টে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম শুধু। হ্যাঁ ওটা দেওয়া হয়েছে। ওয়ান ডে $5, 2 ডে $10। ওকে ঠিক আছে। অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট দিয়ে দেন $5, অ্যাডিশনাল ওয়ান ডে। ইমেল সিগনেচার দেন $5, ওয়ান ডে। ঠিক আছে হয়ে গেছে। এটা কি হচ্ছে আমরা যে ইমেল সিগনেচারটা শিখছিলাম ওইটাই? হ্যাঁ ওইটাই। আচ্ছা না এবার ওইটা না, ফিজিক্যাল শিপিং গিয়ে দিয়ে আসতে হবে তাহলে। আচ্ছা আচ্ছা সেভ এন্ড কন্টিনিউ। আমি খুব কম লিখছি তখন ভাইদের তুলনায়। সমস্যা নেই, কম লেখা থাকলে অসুবিধা নেই, ক্লায়েন্ট বুঝতে পারলেই হলো কথাগুলো। আপনারটাও খুব কম হবে না, স্পেস আছে অনেক মাঝে, স্পেস কমায় নেন, না হলে হয়তো পুরাটা ধরবে না। আচ্ছা দেখি আগে কি অবস্থা হয়। দেখেন কতটুকু আসে। হ্যাঁ 992 মাত্র। তাহলে হয়ে গেছে, তাহলে আর সমস্যা নেই। আচ্ছা ফার্স্টে হচ্ছে এখানে প্রাইস গুলা চেঞ্জ করে দিই। এটা দিছিলাম হচ্ছে 10, 10, এটা তারপরটা হচ্ছে ছিল 25 বোধহয়, 25, আর তারপরটা 55। 55। আচ্ছা একবার একটু ফার্স্ট থেকে দেখেন। ঠিক আছে, এগুলো বুলেট পয়েন্ট দিয়ে দেন। ঠিক আছে। মুজাহিদ কত দূর হয়ে গেছে? এই যে অনেক হয়ে যায়নি আর কি। এখনো ডেসক্রিপশনের সমস্যা আছে, কাটেন, কিছু কিছু অংশ কেটে দেন, এক্সট্রা যা যা আছে সেগুলো কেটে দেন, দরকার নেই। নিচের দিকে আসেন, নিচে আর কি কি আছে? লাস্টে আর কি এই লাইনটাকেই রাখার দরকার আছে, থ্যাঙ্কস এগেইন ফর ভিজিটিং মাই লিগেন। দরকার নাই, কয়বার থ্যাংক ইউ দিবেন? থ্যাংক ইউ তো কয়েকবার দেওয়াই হয়েছে। এরও দরকার নাই, হ্যাভ আ গুড ডে লিখে দেন, প্লে হয়ে যাচ্ছে, একটা ভালো উইশ করে দিলেন, হয়ে গেল। আপু এবার একটু চেক করে দেন এই ডেসক্রিপশন। কন্টিনিউ দিয়ে দেন। আপু এফএকিউ অ্যাড এফএকিউ, হ্যাঁ এফএকিউ যা যা লিখে রাখছেন এখানে কোশ্চেন আনসার একটা একটা করে অ্যাড করেন। আপু আমারটা হ্যাঁ আপনারটা দেখছি। আচ্ছা নিচের দিকে স্ক্রল করেন, সার্ভিসেস, ওকে, কমপ্লিমেন্ট স্লিপ পেন ডিজাইন, ওকে, নিচের দিকে, ওকে, প্যাকেজ গুলো লেখা আছে। আচ্ছা ঠিক আচ্ছা আছে। এখানে তাই না হ্যাঁ এখানে এখানে এই যে সিলভার প্যাকেজ আছে, এইটুকু ঠিক করে দেন। ঠিক আছে। ঠিক আছে।
হোয়াই অর্ডার মি হয় না, হোয়াই চোজ মি হতে পারে এখানে। হ্যাঁ ঠিক আছে, হোয়াই চোজ মি এটা কোয়েশ্চেন মার্ক হবে, কারণ এটা তো একটা প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে। আপু এই উপরে ফটোশপটা এখানে তো লাল দেখাচ্ছে কেন? ওটাতে কোনো সমস্যা নেই, মাঝে মাঝে এরকম আসে, কারণ ফটোশপ তো আর কোনো ইংরেজি ওইভাবে বানান না, এটা একটা সফটওয়্যারের নাম, তো অনেক সময় এমন আসে, যেমন নামে দেখেন, নামের হ্যাঁ ক্ষেত্রেও এরকম আসে, ওটা তো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, সেভ হয়ে দিব। গেছে, কমপ্লিট। আচ্ছা, অ্যাড নিউ কোশ্চেনে এখানে রিকোয়ারমেন্ট গুলো লিখে দেন। যদি আলাদা আলাদা করে লিখতে চান আলাদা আলাদাও লিখতে পারেন, একসাথে লিখলে একসাথেও লিখতে পারেন। এই লাইনটা দিলে হবে? হ্যাঁ দিয়ে দিলেই হবে। ঠিক আছে, অ্যাড করেন, অ্যাড করে দিয়ে দেন। সেভ হ্যাঁ, কন্টিনিউ। এবার ইমেজ গুলো দিয়ে দেন, ইমেজ গুলো দিলেই কমপ্লিট। আপু এই যে এই তিনটা, এটা এসিও করেছিলেন? হ্যাঁ করছি। আচ্ছা আপু দিয়ে ওই দেন। যে সোহান ভাই যে ট্যাগ গুলো দিচ্ছেন সেম ট্যাগই দেওয়া হয়েছে, তাতে কি হ্যাঁ সমস্যা? না মানে না, কোনো সমস্যা নেই। আচ্ছা ইয়েস এর ওয়াই আসেনি, কি কপি করলেন মুজাহিদ? ওইখানে যান, ওখানে ঠিক করে দেন, ওখানে ঠিক করলেই হবে, আবার নতুন করে কপি নিবেন। এটা ঠিক করে দিয়েন, যেগুলো লিখছেন ঠিক করে দিয়েন আবার। আপু ফার্স্টের থেকে একবার দেখবেন, ফার্স্টের গুলো তো মানে হ্যাঁ দেখছি। দেখেন। আচ্ছা এই যে এখানে এটা দিছিলাম। আচ্ছা, এখানে ডিজাইন বিজনেস কমা দিয়েছেন, কমা নিলো? কমা তো নেয় না। হ্যাঁ কমা নিয়েছে, মানে আমি অন্য একটা গিয়ে দেখছিলাম কমা দেওয়া আছে, যার জন্য আচ্ছা, ডিসপ্লে নিয়ে নিছে। লেটার হেড এন্ড ইনভয়েসেস, ওকে। ফাইল ফরম্যাট দিয়েছেন? ফাইল ফরম্যাট হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আপু এই জায়গাটা একটু দেখে দিবেন? ঠিক আছে, আর একটু ওয়েট এগুলো করেন তো মুজাহিদ, আমি এটা একটু দেখে নিই। আর এগুলো তো দেখছেনই আর কি। হ্যাঁ ঠিক আছে। তাহলে পুলিশ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি মুজাহিদ বলেন। এই জায়গাটা এই যে অ্যাড নিউ কোশ্চেনের উপর ক্লিক করতে হবে, অ্যাড নিউ কোশ্চেনের উপর ক্লিক করে রিকোয়ারমেন্ট কি কি আছে এটা লিখে দেন এখানে। আপু ওই আগের দিনের ওইটাই দিব, হ্যাঁ, অল দ্য ডিটেইলস অ্যাবাউট ইওর প্রজেক্ট তাই দিলেই আগে হবে। একদিন একটা কথা বলছিলেন না, ওই যে all the- ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ইমেজ দেন, ইমেজ দিয়ে পাবলিশ করে দেন। আচ্ছা, যারা নামাজে যাবেন নামাজে চলে যান, নামাজের পরে আমরা বুক কভার ডিজাইন করব। সেকেন্ড পেজ আর এটা থার্ড পেজে দিতে হচ্ছে। ওকে, ফার্স্ট পেজ কেমন করছেন দেখি। ফার্স্ট পেজটা ওপেন করেন। একটু কাইন্ডলি যদি স্ক্রিনশটটা অফ করতেন তো ভালো হতো, আমি মোবাইলে কানেক্ট করে তো দেখতে পাচ্ছি না পুরো এটা। আমারটা হ্যাঁ ফার্স্ট পেজ যাবে আপু, এটাই। ফার্স্ট পেজ এটা। ও এটা ম্যাম তাহলে এই তিনটাই থাকবে? আচ্ছা, এটাতে আপনার এই যে ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, এটা এই দিক করে না লিখে সোজা করে লিখলেও হ্যাঁ হতো, ওটা সোজা করে লিখলে ভালো লাগতো, এটা একটু অন্যরকম মনে হচ্ছে। আর আমি নিজে তো ঘর বাঁকায় পড়তেছি।
হ্যাঁ, লেখাটা ম্যাম সোজা করে সোজা দিলেই করে বোধহয় তো ভালো লাগবে। সোজা করে ছোট করে লেখেন, ইউনিক এক লাইনে লেখেন, তারপর বিজনেস, তারপর কার্ড ডিজাইন, এইভাবে লেখেন। আপনি এই যে এখানেও দিতে পারেন তো, এইখানে এই যে এখানে লিখবো উপরে ম্যাম যে না হলে উপরে ইউনিক দিয়ে দেন, বিজনেস। এআই আর পিএস সরায়ে উপরে দিয়ে দেন। আপনি এই এআই আর পিএসটা হচ্ছে এই যে এখানে দিতে পারেন, বা এই সাইডের মানে কোথাও নিচের দিকে, আর এখানে পুরা বিজনেস কার্ড, ইউনিক বিজনেস কার্ড ডিজাইন হলে উপরের টাইটেলটা দিলেন, আচ্ছা এখানে ম্যাম হচ্ছে আমি কয়েকটা প্রথমে স্টেশনারি আইটেমের নাম লিখতে পারেন, এখানে যে জায়গা আছে ছোট ছোট যে নামগুলো কয়েকটা লিখতে পারবেন। আর যদি মনে করেন যে এআইপিএস এই পাশে আচ্ছা দিবেন, ম্যাম এই পাশেও জায়গা আছে, দেয়া যাবে। একটু আচ্ছা ম্যাম আমি আমি প্রথমে ভালোভাবে এইখানে সাজালে লিখছিলাম, হবে। কিন্তু বিজনেস কার্ডটা ধরাইতে পারছিলাম না। বিজনেস কার্ডটা আবার ছোট করলে অনেক ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে সাইজ লম্বা ঠিক করে আছে উপরে তো। দিয়ে দিন। আচ্ছা ম্যাম ঠিক আছে। আর বাকি দুইটা ঠিক আছে ম্যাম? আচ্ছা দেখান ম্যাম বাকি আর যে দুইটা। সাব ক্যাটাগরি আদার যেটা বলছিলেন, হ্যাঁ এটা সেকেন্ডটাতে আচ্ছা আপু, ওই যে আপনার ফার্স্ট ইমেজের নিচে যে লেখাগুলো, ওই যে ফ্রি টেক্সট, ওইগুলো বড় বড় ওগুলা আছে, শ্যাডোর নিচে চলে গেছে, দেখছেন? শ্যাডোর মধ্যে গেছে। একটু ছোট করে দিলে ভালো হবে। মানে আইকন যেটা করছেন, আইকন সমান রাখলেও বেশ ভালো হবে। আইকন অতটুকু যদি রাখেনও তাহলেও আপনার হচ্ছে টেক্সট সাইজ ছোট করে দিন, না হলে সবগুলো মিলাই একটু করে ছোট করে দিন, তাহলে দেখতে ভালো লাগবে। শ্যাডোর নিচে চলে যাচ্ছে তো একটু। আচ্ছা ম্যাম আচ্ছা আর কারো তো সমস্যা নাই তাই না? ম্যাম এই যে সাব ক্যাটাগরি আদার দিয়ে যেটা করতে বলছিলেন, হ্যাঁ যে একটা করছি। ওকে, ও, হ্যাঁ হ্যাঁ এটা দেয়া যাবে, সমস্যা নাই। প্রত্যেকটা পয়েন্ট ম্যাম আলাদা আলাদা আমি হচ্ছে আছে। এটা তবে এই যে আদার গ্রাফিক ডিজাইন, এটা কিন্তু হাতের মধ্যে চলে গেছে। ম্যাম এই যে এই অ্যালাইনটা ঠিক রাখতে গেলে আচ্ছা বুঝতে পারছি। এটা কি সরাই? তাহলে আপনি ছবিটা আরেকটু ডান দিকে সরাই দিন, ছবিটা একটু ডান দিকে সরলে সমস্যা হবে না, একটু একটু সরাই দিলেই আচ্ছা হবে। ম্যাম অথবা ম্যাম ম্যাম আর এটা একটা তো কাজ করা যায়, আই থিঙ্ক ওই ছবিটা মাঝখানে দিয়ে দুই পাশে হচ্ছে ইয়েগুলো দিল, পয়েন্ট গুলা। তাও হবে। কারণ না হলে দেখেন যে এই যে 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 ইয়াগুলা, মানে এই যে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে এইটা, না, এলোমেলো করার চাইতে তারপরে এইটা এইটা ছবিটা একটু মাঝখানে দিলে, অন্যরকম লাগছে। ছবিটা এই যে মাঝ বরাবর দেওয়ার পরে পাশ দিয়ে এখান দিয়ে লেখা যেতে পারে। যে আপনার বড় বড় মাথার এখান লাইন তো, গুলো উপরে মাথার দিবেন, এখানে, হ্যাঁ, আর নিচের বড় গুলো লাইন ছোট গুলা ছোট। উপরে দিয়েন, বড় লাইন গুলো উপরে দিয়েন, আর নিচের গুলা হচ্ছে ছোট, যেমন ফ্লায়ার, লোগো, আইডি কার্ড, ব্যানার, এগুলো নিচের দিকে দিলে আপনার ইজিলি ধরে যাবে। আর বড় গুলা এই যে মনে করেন এই যে এখানে দিলেন, উপরে দিবেন, তাহলেই হবে। আচ্ছা ম্যাম আর ম্যাম কালার কি চেঞ্জ করবো নাকি এটা ঠিক লাগছে? কালার এটাও রাখতে পারেন চাইলে, কালার যে নির্দিষ্ট একটাই ইউজ করতে হবে এমন না, তবে নর্মালি ভিড়ের মধ্যে চোখে পড়ে এরকম হলে ভালো হয়। ইয়েলোর উপরে ব্ল্যাক দেন, মানে ভালো ফুটতেছে। আচ্ছা বুক কভারে প্রথমে যখন আমরা নিউ পেজ নিতে যাব, তখন এখান থেকে মিলিমিটারের জায়গায় আগে ইঞ্চিতে করে দেন। ইঞ্চিতে নিলাম। এবার ইঞ্চিতে নেওয়ার পরে বইয়ের ক্ষেত্রে আমরা সবসময় যে বইগুলো পড়ছি সেখানে দেখছি যে হাইটটা একটু বেশি, উইডথটা কম থাকে, তাই না? জি আপু। উইডথ কম থাকে, কিন্তু আমাদের এখানে বইয়ের থাকে তিনটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক, আর একটা হচ্ছে স্পাইন। ঠিক আছে, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট তো সবাই বুঝি, স্পাইন হচ্ছে মাঝের অংশ। স্পাইন মানে কি, মেরুদণ্ড না? জি আপু। স্পাইন মানে মাঝের অংশটা বোঝায়। তো স্পাইনটার একটা নির্দিষ্ট মাপ থাকে, আর ফ্রন্ট আর ব্যাক এটার আপনার মাপ ক্লায়েন্ট বলে দিবে। হাইট এবং উইডথ কত হবে সেটার মাপ হয়তো বলে দিবে, যে কোন পেজ সাইজে বইটা প্রিন্ট হবে। তো সাপোজ আমরা হাইট নিলাম 9 ইঞ্চি, 9 দেন, হাইট 9 হবে, হ্যাঁ 9 দিলাম। আচ্ছা চলে গেছে, আবার নিয়ে আসেন, সমস্যা নেই। আচ্ছা হাইট 9 দেওয়ার পর যখন উইডথ নিতে যাবেন, কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর আপনার স্পাইন আলাদা আলাদা চায়, কেউ কেউ আবার একসাথে চায়। যদি একসাথে করতে হয় তাহলে আমাদের, যদি ধরেন উইডথ নিলাম 6, তাহলে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট মিলে 6 আর 6 কত, 12, 12 না, 6 আর 6 12, আর হচ্ছে তার সাথে স্পাইন, সাপোজ ধরলাম এখানে স্পাইন 1 ইঞ্চি, তাহলে কত হবে টোটাল, 13, 13 হচ্ছে না? তাহলে এখানে দিবেন 13। উইথ হ্যাঁ 13 দেন। তাহলে 6 কিভাবে কিভাবে হিসাব করলাম, ফ্রন্টের 6, ব্যাকের 6 আর স্পাইনের 1, টোটাল হচ্ছে 13।
ঠিক আছে, বুঝতে পারছি কি সবাই কিভাবে হলো? কিন্তু যদি আমি এই যে এখানে ধরে নিচ্ছি স্পাইন এক হবে না সব সময়, কারণ বইটা কত মোটা হবে তার উপর ডিপেন্ড করবে স্পাইন, তাই না? এক একটা বইয়ের স্পাইন এক এক রকম না? এটা যদি আপনি বাইরের ক্লায়েন্টের কাজ করেন, তারা আপনাকে তো পেজ সাইজ তো বলে দিবেই যে 9x6 হবে না কত হবে, হাইট ওয়েট বলে দিবে, প্লাস স্পাইনটাও বলে দিবে। যদি স্পাইন বলে না দেয়, সাপোজ আপনি লোকাল কাজ করছেন, তখন কি হিসাব করতে হবে? ফর্মা হিসাব করতে হবে। বইয়ের ভেতরে কখনো ফর্মা লেখা দেখছেন? ফর্মা নাম্বার 3, ফর্মা নাম্বার 4 লেখা দেখছেন না? জি আপু দেখছি। তো এই বইয়ের ফর্মা অনুযায়ী কিন্তু বইগুলো সাজানো হয়, সাজায় কিন্তু বই তৈরি করা হয়। তো ফর্মাটা আমাদের কিভাবে বুঝতে হবে? যদি আমাদের বলে যে 8 ফর্মার বই, তাহলে তো আমরা আর বুঝতে পারবো না মাপ তাইলে কত হবে, তাই না? ফর্মাটা হচ্ছে একটা A4 সাইজের পেজকে 8টা ভাঁজ করবেন, 8টা ভাঁজ করলে যে পুরুত্বটা হয় সেটা হচ্ছে এক ফর্মা। একটা A4 পেপারকে 8টা ভাঁজ করলে যে পুরুত্ব বুঝি, মানে কতটুকু মোটা হচ্ছে ভাঁজ করার পর, জি আপু। এটা হচ্ছে পুরুত্ব। জি ম্যাম, এবার বুঝি। এরকম 8টা ফর্মা একসাথে করে স্কেল দিয়ে মেপে নিতে হবে। 8 ফর্মার বই, 6 ফর্মার বই, এটা হচ্ছে দেশি কাজের ক্ষেত্রে, লোকাল কাজের ক্ষেত্রে, বুঝতে পারছেন? আর বাইরের কোনো ক্লায়েন্টের কাজ করলে তারা মাপ আপনাকে বলে দিবে যে স্পাইনের মাপ হবে এত, ফ্রন্টের মাপ হবে এত, ব্যাকের মাপ হবে এত। মাপ যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী করবেন। যদি একসাথে ডিজাইন করতে না দেয় তাহলে আলাদা আলাদা করেই করতে পারবেন, আর যদি একসাথে দেয় তাহলে একসাথে করবেন। এখন যেমন আমরা একসাথে করব, কারণ আলাদা আপনারা সবাই পারবেন, আর এখানে আলাদা একসাথে করলে একসাথে এবং আলাদা দুইটাই হয়ে যাবে। তো এখান থেকে ব্লিড এরিয়া দিবেন 0.25 দিলেই হয়, যে কোনো প্রিন্টের ক্ষেত্রে 0.25 দিলেই যথেষ্ট। PMY কে হাই রেজলিউশন, ঠিক আছে, এবার ক্রিয়েট করেন। ক্রিয়েট করা হয়ে গেছে, এবার আসেন রেক্টাঙ্গেল টুল। রেক্টাঙ্গেল টুলে আসেন, রেক্টাঙ্গেল টুল দিয়ে আমরা আগে আলাদা করে নিব যে কোনটা কতটুকু নিব। একটা ক্লিক করেন, লেফট সাইড থেকে একটা ক্লিক করেন। একটা ক্লিক করার পর এখানে উইড কত নিয়েছিলাম 13, কিন্তু আমরা চাচ্ছি এখন শুধু ফ্রন্ট শুধু ব্যাকের জন্য নিব, তাহলে কত হবে 6, তাই না? 6 ছিল, তাহলে 6 দিব। উইড দেন 6, আর হাইট কত ছিল 9, তাই না? তাহলে 9 দিব, 9 দিয়ে ওকে করে দিব। এবার এটার কালার চেঞ্জ করেন আর স্ট্রোকটা অফ করেন, যে কোনো একটা কালার দিয়ে নেন। আচ্ছা, এই একটা কালার তাহলে দেওয়া হলো। এখন এটাকে আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নেই। অ্যালাইন করেন, অ্যালাইনে যান, অ্যালাইন করলে একদম পারফেক্টলি হবে। অ্যালাইন টু আর্টবোর্ড, লেফট সাইড অথবা রাইট সাইডে দিয়ে দেন আর মিডল দিয়ে দেন, হয়ে গেছে অ্যালাইন। এবার এটাকে অল্টা চাপে কপি নেন, লেফট সাইডে অ্যালাইন করবেন। এবার লেফট সাইডে অ্যালাইন করে দেন এটাকে। দেখুন হ্যাঁ, লেফট আর এদিকে হরিজন্টাল, হরিজন্টাল ঠিক আছে, ভার্টিক্যালি সেন্টার ঠিক আছে। এবার আর একটা লাগবে আমাদের কি, তাহলে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হয়ে গেল, এখন লাগবে আমাদের কি স্পাইন। তাহলে আবার নিব, আবার রেক্টাঙ্গেলে যাব, রেক্টাঙ্গেলে গিয়ে 9 আর 1 ছিল না, উইডথ ছিল 1 আর হাইট ছিল 9। হ্যাঁ, ওকে করেন, কালারটা চেঞ্জ করে দিবেন যাতে বোঝা যায়। আচ্ছা, এবার এটা অ্যালাইন করে দেন, সেন্টার অ্যালাইন হয়ে গেছে। তাহলে বই হয়ে গেল, এখন শুধু বাকি থাকলো কি ডিজাইন। এখন ডিজাইন কিভাবে করব? ফ্রন্ট পেজে আপনি চাইলে ছবিও ব্যবহার করতে পারেন, আপনি চাইলে কোনো ডিজাইনও করতে পারেন। আর কি থাকবে আমি অ্যানোটেট দিয়ে দেখাই দিই। এইখানে থাকবে টাইটেল, ঠিক আছে, সবার আগে টাইটেল থাকবে। সাবটাইটেল যদি থাকে বইয়ের সাবটাইটেল দিবেন। এখানে যদি অটোবায়োগ্রাফি বা অন্য কোনো বই হয় এখানে ছবিও থাকতে পারে কোনো। আর এখানে রাইটারের নাম থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু বইতে দেখা যায় যে ডিজাইনের ক্ষেত্রে অনেকে এরকম ডিজাইনও করে যে টাইটেলের পরেই রাইটারের নাম লেখা থাকে, এভাবেও লেখা যেতে পারে। আর এই প্রত্যেকটা, এই যে একটা আমরা রেক্টাঙ্গেল নিছি এর সাথে সেন্টার অ্যালাইন করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। এরপরে এই বইয়ের নামটাই এদিক করে আরেকটা লিখতে হবে, কালার চেঞ্জ করে নিই নাহলে বোঝা যাবে না। এর উপরে এইদিকে রোটেট করে 90 ডিগ্রি রোটেট করে এইদিকে বসাতে হবে, আর এখানে থাকবে প্রকাশনীর লোগো, ঠিক আছে? এরপরে এখানে থাকবে কি, কালার চেঞ্জ করি আবার অ্যানোটেটের, এখানে থাকবে লেখক পরিচিতির ক্ষেত্রে একটা ছবি থাকে অনেক সময়, তারপর তার সম্পর্কে ডিটেলস থাকবে, এটা প্যারাগ্রাফ নিয়ে করতে হবে অবশ্যই।
তারপরে এখানে যদি কিউআর কোড বা বারকোড ইউজ করতে চান, একটা কোড ইউজ করা গেল এখানে। তারপর এখানে কি থাকে, প্রকাশনীর লোগো, নাম, অ্যাড্রেস। তাহলে বুক কভারে কি কি থাকবে, কিভাবে করবো, এটা কি বুঝেছি সবাই? আর একটা জিনিস হচ্ছে যে আপনি যদি কোনো হরর বই, হরর আছে না, হরর তো বুঝি, ভূতের হরর বই। বুঝি সবাই, তো হরর যদি ইউজ করি তাহলে সেখানে কিন্তু সিম্পল ফন্ট ইউজ করব না, হরর টাইপের ফন্ট ইউজ করব। যেখানে কমিক টাইপের কাজ হচ্ছে, কমিক বই থাকে কিছু, কমিক যদি হয় তাহলে কমিক ফন্ট লিখে সার্চ করব, সেগুলো দিয়ে কাজ করব। ঠিক আছে? আবার ফ্যান্সি টাইপের যদি হয়, যেমন ফেইরি টেল বা এই ধরনের রূপকথার গল্প টাইপের যদি হয়, তাহলে সেখানে একটু ফ্যান্সি ফন্ট ইউজ হবে। যদি বিজনেস রিলেটেড হয় বা অটোবায়োগ্রাফি হয়, তাহলে কি হবে, সিম্পল ফন্ট হবে, একটু বোল্ড হবে। বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে জি এখন ম্যাম। যতটুকু সময় আছে আমরা একটু সবাই চেষ্টা করে দেখি। লেখাগুলোর কালার আর পিছনে ব্যাকগ্রাউন্ডের কালার সেম হয়ে গেছে। এটা করি নাই এখনো। অ্যালাইন করে দেন। ঠিক আছে। আচ্ছা ম্যাম, আরেকটা ম্যাম, আমার হচ্ছে কাটাটা একটু দেখা দিন না ম্যাম। কোনটা? এই যে ডট ডট। ডট ডট তো এইভাবে কাটতে পারবেন না, ডট ডট আপনি তৈরি করে নেন, ডট তৈরি করে নিয়ে শুধু এক্সপ্যান্ড করে নিবেন, এক্সপ্যান্ড করে নিলেই আলাদা হয়ে যাবে। স্ট্রোক থেকে ডটটা তৈরি করার সময় ক্যাপস, কর্নার সব কিন্তু রাউন্ড হবে, রাউন্ডেড দিয়ে জিরো দিয়ে করেন। এতটুকু নিরেট রাখতে যাচ্ছে আমি। একটা থেকে না কাটেন, সবগুলো যে একটা থেকে কাটতে হবে এমন তো না, এই একটা শেপই কপি রাখেন, কপি রেখে একটা থেকে হচ্ছে লম্বা যেটা দরকার সেটা করেন, আর একটা থেকে রাউন্ডেড করেন, তারপর দুইটাকে একসাথে অ্যালাইন করে দিয়েন। মাঝখান থেকে যে কটা ডিলিট করার দরকার হয় আগে করে নেন, তৈরি করে নেন আগে। কপি রাখেন, একটাই তো করলেন, কপি রাখতে হতো। হ্যাঁ, স্টক কমে গেল কেন ম্যাম? এখানে অনেকগুলো দেওয়া আছে, এই যে 1000 1000 এগুলো সব কাটেন। এক্সট্রা দেওয়া আছে, এইভাবে দিলে হবে না। এগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত হচ্ছে না, ক্লিয়ার করতে হবে আগে। এখানে জিরো থাকলেও হবে না, আপনি অন্য ডকুমেন্ট থাকবে 3 4 বা 5, এর বেশি থাকবে না। এই যে এখানে 1000 দেওয়া আছে, গ্যাপ গ্যাপ গুলো কমান। 5 বা 10 দেন, জিরো কেন? এখানে 10 দিলে তো আলাদা চলে আসবে না, সেম সেম আসবে না তো, ভুল হচ্ছে। আচ্ছা, ড্যাশ লাইন চেঞ্জ করেন, ড্যাশ লাইন এখানে দুইটা আছে না, এটা বাদ দিয়ে এটাতে আসেন।
আসছে, কিন্তু কথাটা এখানে দুইটা একসাথে আসছে। তো আপনি এখানে একটা দিছেন 0, এখানে 12 দিছেন, একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট, যেটা আমি বলতেছি সেটা আসে নাই। একটা আপনি শুধুমাত্র ইলিপস দিয়েই করেন, আমি বলতে চাচ্ছি একটা শুধু ইলিপস দিয়ে করেন, আর একটা আপনার যেরকম লম্বা যেটা দরকার সেটা লম্বা ভাবেই করেন, তারপর দুইটা এক্সপ্যান্ড করে নেন, এক্সপ্যান্ড করে আপনার প্রয়োজন অনুযায়ী মাঝখান থেকে যেটা ডিলিট করা দরকার সেটা ডিলিট করেন, তারপর দুইটাকে একসাথে অ্যালাইন করে দিলেই হয়ে যাবে। এটা গ্যাপ দিবে তাহলে? গ্যাপ তো একটা নির্দিষ্ট দিতেই হবে, একটা নির্দিষ্ট গ্যাপ দিলে এই যে এটা হয়ে গেল, একটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, আপনার সাপোজ এইভাবেই দরকার, বা এর থেকে আরো যদি বড় দরকার হয় তাহলে আরো বড় দিতে পারেন। এই একটা হলো, আর একটা রাউন্ডেড করেন, পুরোপুরি রাউন্ডেড। এটার হ্যাঁ, জিরো দেন, আর গ্যাপ আছে যেটা, গ্যাপে একটু কম দেন। ড্যাশ সবগুলোতেই 0 দেন, যে কটাই আপনি ইউজ করছেন। একটা ইউজ করলে একটাতেও 0 থাকবে, সবগুলোতেই 0 থাকবে যদি অন্যগুলো ইউজ করেন। ইউজ না করলে সমস্যা নেই, কিন্তু এখানে তো ইউজ হচ্ছে। ম্যাম আমি চাচ্ছিলাম ম্যাম যে এরকম র্যান্ডমলি থাকবে, মানে ওখানে র্যান্ডমলি একটার পর একটা ওইভাবে কিভাবে আসে? আপনি র্যান্ডমলি 3-4টা রাখবেন, তারপর রাখবেন না, তাহলে আপনাকে অনেকগুলো দিতে হবে গ্যাপ, যে পর পর ব্যাক টু ব্যাক আপনি 4টা ইউজ করছেন তারপর একটা করছেন না, এই একটা সিস্টেম হতে পারে। আর বুঝতে কেটে পারছেন? করার কোনো ওয়ে আছে ম্যাম? কেটে করার আর কেটে করার ওয়ে আছে বলতে, কেটে আপনি করতে পারেন, হ্যাঁ কেটেও করা যাবে, সেটা আরেকটা সিস্টেম আছে, আমি আপনাকে আরেকটা সিস্টেম দেখাই। আচ্ছা, ডকুমেন্টটা আসার পরে এখান থেকে ইলিপস নিবেন, তাই তো? তাহলে জি। ইলিপস নিচ্ছি। ইলিপস নেওয়ার পরে এর শুধু স্ট্রোক রাখবো, ফিল কালার অফ করে দিব। ফিল কালার অফ করে দিছি, স্ট্রোক আছে, স্ট্রোক একটু বাড়াই দিই। ঠিক আছে, বাড়িয়ে দিছি। বাড়িয়ে দেওয়ার পরে এটা কেটে নিতে হবে। দেখছি এখান থেকে এই একটা পয়েন্ট, ডিলিট করে ফেললাম এই অংশটুকু, এই একটা নিয়ে নিছি। এটারই আরেকটা কপি রেখে দিই, অল্টা চেপে সেম কপি একটা রেখে দিলাম। এবার এই একটা সিলেক্ট করার পর স্ট্রোকের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে ড্যাশ লাইনে আসলাম। ড্যাশ লাইনে আসার পরে এটা রাউন্ডেড করে নিচ্ছি, রাউন্ডেড করার পরে এখানে দিচ্ছি 0, দিলাম। এবার গ্যাপ দিলাম 10। কোনো পরিবর্তন হলো? না ম্যাম। এখনো পরিবর্তন দেখা যাচ্ছে না, তাহলে আরো বাড়াই দিই, 30 দিই। 30 দিলে বেশি দূরে হয়ে যাচ্ছে, তাই না? জি ম্যাম। তাহলে আরো কমাই দিই, 15 এখন ঠিক আছে, তাই না? তাহলে এটা কমপ্লিট। এবার এটাতে আসি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্ট্রোকে আসলাম, ড্যাশ লাইন, এটাতে কত দিব বলেন? এখানে 0 আছে, 0 বাদ দিয়ে দিলাম 10। আর এই যে রাউন্ডেড কর্নার রাউন্ড, 10 দিলে একটু ছোট আসতেছে, আরো বড় করে দেই। ঠিক আছে, এটা রাখলে হবে। এবার এটাকে এক্সপ্যান্ড করে নেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটা এক্সপ্যান্ড হয়ে গেছে, এখন আলাদা আলাদা হয়ে যাবে এক্সপ্যান্ড হয়ে গেলে। সিলেক্ট করে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড হয়ে গেছে।
আনগ্রুপ করে নিই। এটাকেও সেম ভাবে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে, এরপর রাইট ক্লিক, আনগ্রুপ। দুইটা, এবার এই দুইটার মধ্যে আপনি কোনটা কোনটা চাচ্ছেন আর কোনটা চাচ্ছেন না, যে কোনো একটার একটু অপাসিটি কমায় রাখেন বোঝার সুবিধার্থে। এটার অপাসিটি আমি কমায় রাখলাম, ঠিক আছে। এবার আচ্ছা, এটা গ্রুপ আকারে আগে করে নেই, এটা গ্রুপ আকারেই আছে, এটা এটা গ্রুপ আছে, ঠিক আছে। দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যালাইন করে দিব। আগে একটা একটা করে সিলেক্ট করে নিই, শিফট চেপে দুইটা সিলেক্ট করে অ্যালাইন, অ্যালাইন হয়ে গেছে। এবার এখান থেকে অ্যালাইন করার পরে আপনি আনগ্রুপ করে যেটা যেটা আপনার দরকার সেটা রাখেন, যেটা দরকার নেই সেটা ডিলিট করে দেন আস্তে আস্তে। তাহলে আপনি মাঝখানে তিনটা রেখে দেন, তারপর একটা ডিলিট করেন, তারপর একটা রাখেন, তারপর একটা ডিলিট করেন, সহজে হয়ে যাবে। যতক্ষণ ধরে কাটবেন এটা কিন্তু সহজে হয়ে যাবে, বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। যতক্ষণ সময় লাগবে কাটতে ততক্ষণ এটা হয়ে যাবে। ওকে ম্যাম। ম্যাম বুক কভার করলাম। স্পাইন, স্পাইন। আচ্ছা, যখন প্রথমে নিউ ডকুমেন্ট নিবেন, আচ্ছা কার স্ক্রিন দেখতে পাচ্ছেন সেটা বলেন, তাহলে তার স্ক্রিন দিয়ে দেখাবো। যারা দেখেন নাই, কার স্ক্রিন দেখতে পাচ্ছেন বলেন। রাজীব ভাইয়ের। আচ্ছা, রাগিবের স্ক্রিন যেহেতু দেখা যাচ্ছে তাহলে এটাতেই দেখানো যায়। আচ্ছা, রাগিবের স্ক্রিনে আপনারা দেখেন যে আমরা নতুন ডকুমেন্ট নিব ওই পর্যন্ত চলে আসছি। এখন নতুন ডকুমেন্ট নেওয়ার সময় আমরা বুক কভারে কি করব, ক্লায়েন্টের যখন কাজ করব ক্লায়েন্ট মাপ বলে দিবে, হাইট কত হবে, উইডথ কত হবে, সেই অনুযায়ী নিব। তো আমাদের বুক কভারের তিনটা পার্ট হয়। বুক কভারের তিনটা পার্ট কি, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক, আর একটা হচ্ছে স্পাইন বা মেরুদণ্ড। মেরুদণ্ড নরমালি আমরা স্পাইন মানে মেরুদণ্ড সেটা জানি, কিন্তু বুক কভারের ক্ষেত্রে স্পাইন হচ্ছে মাঝের যে অংশটা থাকে, মাঝের যে অংশটা থাকে। তো সাপোজ এখানে আমরা উদাহরণ হিসেবে ধরে নিছি যে আমাদের বইয়ের হাইটটা হচ্ছে 9 আর উইডথ হচ্ছে 6। তো ফ্রন্ট এবং ব্যাক, তাহলে 6 আর 6 কত, 12। আর মাঝখানের স্পাইন আমরা ধরে নিছি 1, ঠিক আছে, ধরে নিছি। কারণ হাইট তো সবার সেম হবে, কারোর তো কম হবে না। ফ্রন্টেরও যা হাইট, ব্যাকেরও তাই হাইট, স্পাইনেরও হাইট সেম। এই ব্যাপারে তো কারো কোনো কনফিউশন নাই, তাই না? বুক কভারের হাইট তো সবগুলোরই সমান থাকবে তিনটা পার্টে, শুধু উইডথটা চেঞ্জ হবে। ফ্রন্ট আর ব্যাক সমান থাকবে, ফ্রন্টেও 6, ব্যাকেও নিছি 6। তাহলে স্পাইনটা আমরা ধরে নিচ্ছি 1। কিন্তু যদি লোকাল কাজ করেন, লোকাল কাজের ক্ষেত্রে অনেক সময় আপনাকে বলতে পারে যে ফর্মা, ফর্মা কথাটা শুনতে হতে পারে যে 8 ফর্মার বই বা 12 ফর্মার বই। তো এই ফর্মা জিনিসটা কি, যখন একটা A4 পেপারকে আমরা 8টা ভাঁজ করি, 8টা ভাঁজ করার পর এর যে পুরুত্বটা হয়, মানে যতটুকু মোটা হয়, ওইটা হচ্ছে 1 ফর্মা, ঠিক আছে। এখন যদি আমাকে বলা হয় যে 6 ফর্মার একটা বই হবে, তার জন্য ডিজাইন করতে হবে, তাহলে ওরকম 6টা ভাঁজ করে নিব পেপার, ভাঁজ করে নিয়ে স্কেল দিয়ে মেপে নিব যে তাহলে ফর্মাটা কতটুকু হচ্ছে। সবাই কি বুঝছি? আরেকবার একটু বলেন, এক A4 সাইজে কয় 8 ভাঁজ A4 করতে হবে? সাইজের পেপারটাকে সমান 8টা ভাঁজ যদি আমি করি, মানে একবার ভাঁজ করলাম সমান ভাবে, 2 ভাঁজ হলো, তারপর আবার 4 ভাঁজ, তারপর আবার এইভাবে 8টা ভাঁজ করবেন। 8টা ভাঁজ করার পর যে মাপটা হবে, পুরুত্বটা হবে, মোটা হবে যতটুকু আর কি। মানে 8টা ভাঁজ করলে একটা পেপার মোটা হয়ে যাবে না? 3টা ভাঁজ দিলে 8টা পার্ট হচ্ছে, 8টা পার্ট নাকি 8টা ভাঁজ দিতে ভাঁজ হবে? দিবেন, 8টা ভাঁজ, ভাঁজ হবে 8টা, 1টা 2টা 3টা এভাবে গুনে গুনে 8টা ভাঁজ করবেন। 8টা ভাঁজ করার পর হবে একটা ফর্মা। বুঝতে পেরেছি সবাই? তাহলে ফর্মা অনুযায়ী লোকালি কাজ পাওয়া যায়, আর বাইরের ক্লায়েন্টরা আপনাকে কাজ দিলে বলে দিবে যে এত ইঞ্চি হবে, মাপটা সব সময় বলে দিবে, ঠিক আছে। ও পিক্সেল হলে কি হবে? পিক্সেলে না, নরমালি ইঞ্চিতেই দেয়, পিক্সেলে হলেও বলে দিবে একই মাপ। ও পিক্সেল হলে কি পিক্সেলটাকে কি ইঞ্চিতে কনভার্ট করে নিব? ইঞ্চিতে কনভার্ট করতেই হবে তারও কোনো মানে নেই, যদি পিক্সেলে দেয় পিক্সেলে করবেন, সমস্যা নেই তো। না পিক্সেলের ক্ষেত্রে যেমন এখানে যেমন 12 ইঞ্চি রয়েছে ওয়াইড, মানে হুম। 6 6 12, আর আছে এর মধ্যে মাঝের জন্য 1 ইঞ্চি। আচ্ছা, পিক্সেলে যদি পিক্সেলের থাকে ক্ষেত্রে তাহলে কি, তাই তো? জি আচ্ছা, আপু। ধরেন পিক্সেলে আছে, ঠিক আছে, 1000 পিক্সেল 1000 পিক্সেল, তাহলে 1000 1000 2000, আর স্পাইনের মাপ তো আপনাকে বলেই দিবে, সেটা যোগ করে নিবেন। এটা হচ্ছে একসাথে ডিজাইন করার ক্ষেত্রে, যদি বলে যে একই সাথে ফ্রন্ট ব্যাক আর স্পাইন একসাথে ডিজাইন করতে হবে সেই ক্ষেত্রে।
যদি আলাদা ডিজাইন করতে বলে তাহলে আলাদা করবেন, 6x9 একটা ফ্রন্ট, 6x9 একটা ব্যাক, আর একটা কি 9x1 একটা সাইড, তিনটা আলাদা আলাদা ডিজাইন। তাহলে তিনটা আলাদাও হতে পারে, একসাথেও হতে পারে। ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে সেইভাবে তাকে ফাইল ফরম্যাট বুঝাই দিতে হবে। আর আমরা যদি এই যে এখন যেভাবে কাজ করছি একসাথে একসাথে কাজ করলে তিনটা একসাথে দেখে আমি দেখতে পাচ্ছি যে ডিজাইন কেমন হচ্ছে। তারপর যদি ক্লায়েন্ট আলাদা চায়, আমার তো তিনটা আলাদাই করা আছে, তিনটা আলাদা গ্রুপ করে আলাদা আলাদা ডকুমেন্টে নিয়ে সাবমিট করে দিলেই হবে। ঠিক আছে আপু। ঠিক আছে? জি আপু। আর কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলেন, বুঝাই দিচ্ছি। কারো কি বুঝতে অসুবিধা আছে বুক কভার নিয়ে কোনো কিছু? আর বুক কভারের ক্ষেত্রে বুক কভার সিএমওয়াই কেতেও হতে পারে, আরজিবি তেও হতে পারে। ভালো করে পড়ে দেখতে হবে যে বইটা প্রিন্টের জন্য নাকি কিছু কিছু বই আছে যেগুলো শুধু পিডিএফ আকারে সেল হয়। ঠিক আছে? সেটার হয়তো শুধু ফ্রন্ট পার্ট বা শুধু ব্যাক পার্ট এরকম একটা দুইটা ডিজাইন করে নেওয়া হয়, সেগুলো আরজিবি তে করলেও হবে। ডেসক্রিপশন পড়ে দেখতে হবে যে আসলে বুক কভার যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে সিএমওয়াই কেতে করবেন, বাট যদি উল্লেখ করা থাকে যে পিডিএফ বই হবে বা অনলাইনে সেল হবে, ওয়েব স্টোর এরকম কিছু যদি থাকে তাহলে আরজিবি তে করতে পারেন। আর আরজিবি বা সিএমওয়াই কেতে করে ফেললেও যে সমস্যা হবে তা না। ওটা আমরা নতুন একটা সিএমওয়াই কে ডকুমেন্টে নিয়ে যদি তাদেরকে সাবমিট করি তাহলেও চেঞ্জ হয়ে যাবে, সমস্যা হবে না। ম্যাম এক্ষেত্রে তো কালার পরিবর্তন হয়ে যাবে না? হ্যাঁ, কালার তো পরিবর্তন হবে, কারণ আপনি আরজিবি তে যেটা নিচ্ছেন ওইটা যখন সিএমওয়াই কে তে নিবেন তখন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেম থাকবে। জি, এটা ঠিক করার তো কোনো সিস্টেম নাই না? কালার কোড যদি আপনাকে বলে দেয় কোড অনুযায়ী করবেন। ঠিক করা বলতে আপনি কালার চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু ম্যাম যখন আপনি একটা ডকুমেন্ট আরজিবি থেকে সিএমওয়াই কে তে নেন তখন সেম কালার তো থাকবে না, কারণ দুইটা সম্পূর্ণ আলাদা কালার কোড না। জি সেটাই আর কি, মানে কালার কোডও তো ম্যাচ করে না। হ্যাঁ, কালার কোড যেটা নিবেন আপনি ওটা নিলেই হবে, সমস্যা হবে না। মানে হ্যাক্স আরজিবি কালার কোড দিয়ে নিলে কোনো অসুবিধা হবে না। ওইটা সিএমওয়াই কে তে যে স্কেল অনুযায়ী যেরকম কালার আসে সেই রকমই চলে আসবে। এমনি তো হুবহু দুইটা দেখতে এক লাগে না, ভিজুয়ালটা আলাদা, সেই সেটাই আর পার্থক্য। কি।